মুফতি ইমরান, আমরা কিন্তু মাদ্রাসায় পড়েছি যে পৃথিবীর যারা অধিবাসী, পৃথিবীর বৈধ অধিবাসী হচ্ছে মুসলমানরা, কারণ আল্লাহর তারা উপাসনা করে, তারা আল্লাহর অনুসরণ করে। আর যারা অমুসলিম তাদেরকে ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী পৃথিবীর অবৈধ অধিবাসী মনে করা হয়। এ বিষয়ে কি তুমি মাদ্রাসায় পড়েছো, ফতোয়া যখন পড়েছো? এটা তো স্পষ্ট ভাই, এটা তো কোরআনের অসংখ্য আয়াত আছে, হাদিস আছে, আল্লাহ রসুলের জীবনী আছে, আমাদের কাছে সাহাবাদের জীবনী আছে। তাদের জীবনের সিংহভাগ তো কেটেছে এই কাজেই, যে এই পুরো বিশ্ব, এই এই আর্থ, এই ভূখণ্ড, পৃথিবীটাই হচ্ছে আল্লাহর জমিন এটা, আর এই জমিনে রাজত্ব চলবে আল্লাহর। এবং পুরো কোরআনের প্রত্যেকটা আয়াতের সঙ্গে নাকি জিহাদের সম্পর্ক আছে, এটা শুনেছি, তবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা হয়, এটাই বোঝা যায়। তো হ্যাঁ, এটা স্পষ্ট। এবং যে পুরো পৃথিবীর মালিকানা আল্লাহর, এ সম্পর্কিত আয়াত এবং হাদিস যেমন আছে, ফতোয়া যেমন আছে, এর পাশাপাশি পৃথিবীর যারা অবৈধ অধিবাসী, অমুসলিম যারা, তাদের সম্পর্কে কোরআনে যেমন ধরো যে কেউ যদি অবৈধ হয় তাহলে কি হয়, সে কিন্তু নির্দিষ্ট জরিমানা দেয়। যেমন ধরা যাক কেউ পৃথিবীতে কোনো একটা দেশে গেল, সে সেখানে গিয়ে অবৈধ ওভারস্টে করলো কিংবা অবৈধভাবে ঢুকলো, তখন তাকে কিন্তু সেই দেশের সরকার একটা নির্দিষ্ট ফি, জরিমানা ধার্য করে যে তুমি এদেশে অবৈধভাবে ঢুকেছো বা ওভারস্টে করেছো, তোমাকে এই জরিমানা বা পেনাল্টি দিতে হবে বা ফাইন দিতে হবে। তো পৃথিবীতে যারা অবৈধ অধিবাসী, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তারপরে তোমার অন্যান্য যারা ইসলামে বিশ্বাস করে না, তাদেরকে প্রথমত ইসলাম বলেছে উলাইকা হুম শাররুল বারিয়াহ, যেটা কোরআনের সূরা আল বাইয়িনার মধ্যে আছে। তারা পৃথিবীর সর্বনিকৃষ্ট জীব, মানে সমস্ত পশু পাখি সবকিছুর মধ্যে তারা সবচেয়ে অধম। একই সাথে তারা কিন্তু জরিমানা দিয়ে থাকবে, সেই জরিমানাটা হচ্ছে জিজিয়া, যে সেই জরিমানাটার নামই হচ্ছে জিজিয়া। এবার আমরা চলে যাই যে যে হামাসের হামাসের আচ্ছা, আমি কিছু মনে করেন ইমরানকে জিজ্ঞাসা করি, হামাসের প্রকৃত নামটা তুমি জানো? না ভাই, আমি এসব তাহলে দেখো, তুমি কিন্তু একজন সমাজ সচেতন মানুষ। হ্যাঁ, সমাজ সচেতন মানুষ, এবং ধরো একটা কমেন্ট দেখাই, একজন প্রশংসা করেছে তোমার ভিডিওর। যাই হোক, আহ, তো হামাসের প্রকৃত নাম হচ্ছে হামাস, কিন্তু কিন্তু অনেক সময় থাকে না মানুষের একটা একটা হচ্ছে ডাক নাম থাকে, আর একটা হচ্ছে কাগজে কলমে নাম থাকে। তো এখন দেখা গেল কোনো একজন ব্যক্তির নাম হচ্ছে ফয়সাল আরিফ জয়, এখন তাকে সবাই হয়তো স্বপন নামে ডাকে, এলাকায় সবাই স্বপন নামে পরিচিত, কিন্তু আসলে তার কাগজে কলমে নাম হচ্ছে ফয়সাল আরিফ জয়। তা ঠিক সেরকম হামাসের কাগজে কলমে নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন, এবং আরবিতে তার নাম হচ্ছে হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়াহ। হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়াহ বাংলায় হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন, ইংরেজিতে যদি করা হয় তাহলে ইসলামিক রেসিস্ট্যান্ট মুভমেন্ট। আপনারা এই তিনটা নামের যে কোনো একটা, আরবিতে হারাকাতুল মুকাওয়ামাতিল ইসলামিয়া লিখে সার্চ করতে পারেন, ইংরেজিতে ইসলামিক রেসিস্ট্যান্ট মুভমেন্ট লিখে গুগল সার্চ করবেন, কিংবা বাংলায় ইসলামিক প্রতিরোধ আন্দোলন লিখে সার্চ করবেন, দেখবেন হামাসের নাম চলে আসবে। তাহলে যে দলটার নামই হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন, এবং সেই দলটা নিজেরা নিজেদেরকে বলছে জিহাদ, জিহাদ করছি। যেমন 7ই অক্টোবর 2023 সালের 7ই অক্টোবরে যখন তুফান আল আকসা নামের একটা জিহাদ শুরু করলো হামাস, সন্ত্রাসবাদী সংগঠন হামাস, যেটা শুরু করেছিল যে শিরোনামে, এই যে ইসরায়েলের উপর ইসরায়েলে গিয়ে হামলা করলো, সন্ত্রাস করলো, অপহরণ করলো, খুন করলো, সেটার নাম হচ্ছে তুফানুল আকসা। তুফান শব্দটা বাংলায় প্রচলিত, ইমরান নিশ্চয়ই জানো, তুফান বাংলায় একটা প্রচলিত শব্দ, কিন্তু তুফান শব্দটা মূলত আরবি থেকে এসেছে, বাংলায় এখন ব্যবহার হয়। আর বাংলায় যে অর্থে ব্যবহার হয়, আরবিতেও সেই অর্থেই ব্যবহৃত হয়। আপনারা বাংলায় যেটাকে তুফান বলেন, আরবিতেও সেটাকে তুফান বলে, এবং তুফান। আরবি তুফান শব্দের অর্থ ওই একই জিনিস, মানে তুফান। তুফান মানে তুফান। এখন তুফান যদি বাংলা করেন তাহলে কি, ঘূর্ণিঝড়। হ্যাঁ, কোনো ধরনের, যেটাকে ইংরেজিতে বলা হয় স্টর্ম, আল আকসা স্টর্ম নামে শুরু করেছে ওরা। সে এই আল আকসা স্টর্ম নামে শুরু করেছে, বা তুফানুল আকসা নামে শুরু করেছে সেই জিহাদ। যখন সেটা শুরু করেছে তখন হামাসের যে সামরিক শাখা, সামরিক শাখার যে মুখপাত্র আছে, আল মুতাহাদ্দিসু বিইসমি কাতাইবিল কাসসাম, সেই সামরিক শাখার নাম হচ্ছে আল কাসসাম ব্রিগেড। সেটার যে মুখপাত্র তার নাম হচ্ছে আবু উবায়দা। আবু উবায়দা একটা ভাষণ দিয়েছিল, সেই ভাষণটা আমার মনে আছে। সেখানে সে সর্বশেষ বলেছিল ওয়া ইন্নাহু লা জিহাদ,
নাসরুন আও ইস্তিশহাদ। কথা ক্লিয়ার। সে বলেছে যে আমরা যেটা শুরু করেছি এটা জিহাদ, হয় আমাদের বিজয় হবে নয়তো আমরা শহীদ হব, হয় আমাদের আল্লাহ সাহায্য আসবে, নাসরুন, হয় সাহায্য আসবে আল্লাহ, নয়তো আমরা শহীদ হব। এই হচ্ছে তার বক্তব্যের সর্বশেষ দুটো বাক্য, ওয়া ইন্নাহু লাজিহাদ নাসরুন আও ইস্তিশহাদ। যদি কোনো বাংলাদেশের একজন আছে, মানে কিছু বামপন্থী আছে, আজকেও এক বামপন্থী মেঘমল্লার বসু, বাংলাদেশি বামপন্থী মেঘমল্লার বসু কিন্তু নাম, সে কিন্তু মোহাম্মদ আব্দুল করিম বা আলী হাসান ওসামানা ইনি হামাসের পক্ষে, মানে হামাসের পক্ষে মানে প্যালেস্টাইনের পক্ষে আর কি কি প্লাকার্ড প্রদর্শন করেছে বা এটা করেছে। ভারতেও তাই চলছে, সারা ভারত জুড়ে বামপন্থীরা হামাসের পক্ষে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি শুরু করেছে। ইসলামিক জিহাদের পক্ষে তারা চিরকালই কাজ করে যাচ্ছে, এমন না যে অবুঝ, অবুঝ না, তাদের যারা সিনিয়র নেতা তারা যথেষ্ট বুঝমান, সব জানে, জেনে বুঝেই জাতিকে ধোকা দিচ্ছে। তো এই হামাসের যদি কেউ এরকম কেউ যদি চ্যালেঞ্জ করে যে আপনি যে বললেন হামাস জিহাদ করে কিনা, আমি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আছি, হামাস জিহাদ করছে। ইমরান যদি এই বিষয়ে কিছু বলো। এটা তো স্পষ্ট ভাইয়া, এটা বলার কিছু নাই এখানে, যা বলছেন তাতে এগ্রি করছি আমি। আমি এটা একটু আমি একটু বন্ধুদেরকে দেখাই। আচ্ছা, আজকে আমি একটু জানিয়ে দিচ্ছি যে আমরা আজকের লাইভটা একটু অল্প সময়ের জন্য করব, বেশি সময় থাকবো না, বিকজ আমারও একটু ব্যস্ততা আছে, ইমরানেরও ব্যস্ততা আছে। আর আমাদের যে আরেকজন বন্ধু, আমাদের প্রিয় বন্ধু, আমার খুব প্রিয় মানুষ, আল্লামা জাস্টিস ভাই, তিনি অসুস্থতার কারণে বা ব্যক্তিগত ব্যস্ততার কারণে, যে কোনো কারণে হোক, তিনি আজ থাকতে পারছেন না, এজন্য দুঃখ প্রকাশ করেছেন। নিশ্চয়ই সামনের পর্বগুলোতে থাকবেন। আমি যে ওয়েবসাইটটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে আল কাসাম ব্রিগেড। এই ওয়েবসাইটটা আল কাসাম ব্রিগেড, যেটা আল কাসাম হচ্ছে হামাসের সামরিক শাখা, হামাসের একটা হচ্ছে রাজনৈতিক শাখা আর একটা হচ্ছে সামরিক শাখা। এখন আপনি যদি বলেন যে না, রাজনৈতিক শাখা আর সামরিক শাখা দুটো আলাদা, রাজনৈতিক শাখা হচ্ছে ধর্মনিরপেক্ষ আর সামরিক শাখা হচ্ছে ধর্মান্ধ, তাহলে সেটা হাস্যকর কথা ছাড়া কিছুই হবে না। মানে হচ্ছে আপনি বলছেন যে আফগানিস্তানের তালেবানের মধ্যে যারা তালেবানের যারা মিলিটারি, ওরা হচ্ছে জঙ্গি জিহাদি, আর আফগানিস্তানের তালেবানের যারা প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মিনিস্টার তারা সবাই হচ্ছে ধর্মনিরপেক্ষ সেকুলার। এটা কি সম্ভব? মানে এটা কি সম্ভব কিনা? সম্ভব না। তাহলে হামাসের যে সামরিক শাখা, সামরিক শাখার এই দেখুন, এই যে আবু উবায়দা, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছি কালো ওড়না দিয়ে, কালো না, এই যে লাল এবং লাল সাদা রুমাল দিয়ে মুখ ঢাকা, এই ব্যক্তির নাম হচ্ছে আবু ওবায়দা। এবং এদের উপরে দেখুন কি লেখা আছে, বালা কেতাইবুল শাহিদ ইজ্জুদ্দিন আল কাসসাম আল জানাহুল আসকারি লিহারাকাতি হামাস দাইরাতুল ইলামিল আসকারি। এটা হচ্ছে ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেডের, ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড এবং হামাসের সামরিক শাখা। এরা বলছে, মানে এটা প্রমাণিত সত্য, এটা কেউ অস্বীকার করে না, হামাস নিজেরাও অস্বীকার করে না। হামাসের সামরিক শাখা হচ্ছে সামরিক এবং হচ্ছে আপনার মিডিয়া শাখা হচ্ছে এই ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেড, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং হামাস যে জিহাদটা শুরু করেছিল সেই জিহাদের নাম হচ্ছে কি আপনারা এখন দেখতে পাচ্ছেন, মুলাফুন খাতুন সফাকাতু তুফানিল আকসা লিতাবাদুলিল আসরা, অর্থাৎ বন্দি বিনিময়ের অংশ হিসেবে তুফানুল আকসার যে কর্মসূচি সেটা নিয়ে এখানে আর কি লেখা হয়েছে। আমি যেটা ক্লিক করি তাহলে চলে আসবে পুরো বক্তব্যটা। তাহলে ওরা যেটা শুরু করেছিল সেটা হচ্ছে, তার নাম হচ্ছে তুফানুল আকসা। তাহলে যদি স্বাধীনতার যুদ্ধ হতো তাহলে হতো তুফানুত তাহরির, স্বাধীনতা, তাহরির মানে হচ্ছে স্বাধীনতা, তাহলে স্বাধীনতার যুদ্ধ হতো, অথবা হতো যে হারবুত তাহরির, কিংবা হতে পারতো আপনার এই কি ইনকিলাব হতে পারতো, যেটা বাংলাদেশের চীনপন্থীরা ইনকিলাব ইনকিলাব করে সারাদিন চিল্লায়। তো এরা হচ্ছে আল আকসার জন্য আন্দোলন করছে। আল আকসা মসজিদটা ইসরায়েলে অবস্থিত, যেটা তারা মেনে নিতে পারে না, এবং ইসরায়েলের ইহুদিদেরকে তারা সেখানে থাকতে দেবে না, এটা হচ্ছে ওদের মোটিভ। এর জন্য ওরা জীবন দিতে প্রস্তুত, কারণ তাদের যে কিতাব আছে সেই কিতাবে লেখা আছে, মানে কোরআনে হাদিসে লেখা আছে, ইহুদি মারতে গিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি শহীদ হবে, তুমি শহীদ। আর এই একটা বক্তব্য যদি শোনা যায়, আমি একটু দেখি শোনা যায় কিনা, ইমরান একটু আমাকে কনফার্ম করো শোনা যায় কিনা। হুম, শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে।
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وقائد المجاهدين وعلى آله وصحبه أجمعين এই যে যার যার অডিওটা আপনারা শুনলেন, হামাসের সামরিক শাখার নিজস্ব ওয়েবসাইট ইজ্জুদ্দিন আল কাসসাম ব্রিগেডের মধ্যে হামাসের লিডার, এই ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ আদ-দাইফ, মোহাম্মদ আদ-দাইফ, হ্যাঁ, বা বাংলায় লিখতে গেলে মোহাম্মদ আল দেইফ। সে হচ্ছে কাইদু হারাকাতি আরকানি কাতাইবিল কাসসাম। মোহাম্মদ আদ-দাইফকে যে কাতাইব বা কাতাইব মানে হচ্ছে ব্রিগেড, তো আল কাসসাম ব্রিগেডের আল কাসসাম ব্রিগেডের যে কমিটি, সেই কমিটির সে প্রধান, বা অর্থাৎ আল কাসসাম ব্রিগেডের সে হচ্ছে চিফ। যদিও তাকে ইসরায়েল আপনার কোন একটা হামলার মাধ্যমে, সেটা গুলি করে হোক কিংবা আপনার বোমা হামলা করে হোক, ইসরায়েল তাকে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে অলরেডি। এই ব্যক্তি যখন জীবিত ছিল সে সময় সে বলেছিল, তার যে বক্তব্যটা শোনালাম এর সারসংক্ষেপ হচ্ছে, সে জিহাদের কথাই বলেছে, সে মুজাহিদদের জন্য প্রার্থনা করছে। মুজাহিদ মানে হচ্ছে জিহাদি। আর আপনারা যারা আরবি জানেন না, বাংলাদেশের মুসলমানদের প্রধান সমস্যা হচ্ছে এরা ইসলাম জানে না। মুজাহিদ মানে হচ্ছে যে ব্যক্তি জিহাদ করে, নাকি ইমরান? জি, নাকি অবশ্যই। যে জিহাদ করে ঠিক তাকে আছে। বলা হয়। এবং কোরআনের মধ্যে আছে সূরা নিসার মধ্যে, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে যারা অসুস্থ নয় এমন এমন মুসলিমদের মধ্যে যারা ঘরে যারা বসে রয়েছে, যারা যুদ্ধে যাচ্ছে না তারা, এবং যারা জিহাদ করছে, মানে যারা জিহাদ করছে এবং যারা জিহাদ করছে না তারা কখনো সমান হতে পারে না। কোরআনে লেখা আছে, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাহ। ইমরান, যদি একটু অর্থ করো, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা, যারা জিহাদ না করে ঘরে বসে আছে, মানে স্বাভাবিক মুসলমান, তাদের উপর আল্লাহ তাআলা যারা জিহাদে বের হয়েছে মুজাহিদ, তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ উভয়কেই শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাও বলছে। মানে যারা জিহাদ করছে না, জিহাদের সমর্থন করছে, সাহায্য করছে তাদেরকে, এবং যারা সরাসরি জিহাদ করছে, উভয় দলকেই আল্লাহ উত্তম প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু পরে আবার বলা হচ্ছে, ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা, মুজাহিদদেরকে আল্লাহ যারা জিহাদে যাচ্ছে না তাদের উপরে অনেক বহুগুণ বেশি, আজরান আযীমা, অনেক গুণ বেশি মর্যাদার প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে জিহাদিদের মর্যাদা ইসলামে অনেক বেশি। আর এই যে আদ-দাইফের বক্তব্য আরেকটু শুনি। قال تعالى سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر। ভারতের বামপন্থীরা বলে থাকে, সবাই না, যারা চীনপন্থী মূলত, তারা বলে থাকে যে হামাস হচ্ছে ধর্মনিরপেক্ষ সংগঠন। এখন ধর্মনিরপেক্ষ সংগঠনের চিফ যিনি, অর্থাৎ এই যে ধর্মনিরপেক্ষ সংগঠনের যে সামরিক শাখার যে চিফ মোহাম্মদ আদ-দাইফ, এই ভদ্রলোক কোরআনের আয়াত পাঠ করেছে, যার অর্থ হচ্ছে, ক্বালা তাআলা, আল্লাহ বলেছেন, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, যে অচিরেই শীঘ্রই বড় দল পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করবে। মানে কাফেরদের দল বোঝানো হয়েছে, যারা অমুসলিমদের দল, তারা যতই সংখ্যায় হোক তারা পরাজিত হবে, পৃষ্ঠ প্রদর্শন করবে। বালিসসাআতু মাওঈদুহুম ওয়াসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত হচ্ছে তাদের পরিণতি এবং কিয়ামত হচ্ছে অত্যন্ত তিক্ত এবং অত্যন্ত ভয়ঙ্কর। আমি পুরো বক্তব্য চাইলে শোনাতে পারি বন্ধুদেরকে, যদি কেউ ভবিষ্যতে আমাকে কোনো ভারতের বামপন্থী কিংবা বাংলাদেশের চীনপন্থী কেউ যদি চ্যালেঞ্জ করেন, আমি তাকে পুরো বক্তব্যের ট্রান্সলেশন করে শোনাবো। এইটা শোনার পরেও যদি মানে কোনো চীনপন্থী যদি বলেন না হামাস ধর্মনিরপেক্ষ সংগঠন এবং তারা স্বাধীনতার যুদ্ধ করছে, এটা যদি দাবি করতে পারেন, তাহলে ভাই আমি নিজে আপনার সাথে বাম দলে যোগ দিয়ে আমি নিজে প্রয়োজনে প্যালেস্টাইনে গিয়ে ইনকিলাব জিন্দাবাদ বলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো, আমি নিজে করবো, ঠিক আছে? কিন্তু আগে আপনার শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। না বুঝে কথা বলবেন না। বস বলেছে, স্যার বলেছে, ম্যাডাম বলেছে, হ্যাঁ, রায় ম্যাডাম বলেছেন, ব্যানার্জি ম্যাডাম বলেছেন, ব্যানার্জি দাদা বলেছেন, কিংবা ভট্টাচার্য স্যার বলেছেন, এইগুলো না রে ভাই। একেবারে হামাস কি বলছে সেটা শুনবেন। এখানে দেখুন, হামাসের এই ব্যক্তির কথা দেখি কি বলা হচ্ছে। এটাও হামাসের একটা বক্তব্য। বারা ইউসুফ মিসকাউই, এই ব্যক্তির
হামাসের একজন নেতাদের একজন, তার একটা বক্তব্য এখানে দেয়া হয়ে, মানে তার ছবিটা দিয়েছে, উপরে কি লেখা আছে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। এটা কোরআনেরই একটা আয়াত, সূরা আহজাবের এবং জিহাদি আয়াত। মুমিনদের মধ্যে কিছু লোক আছে যারা তারা আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, প্রতিশ্রুতি সত্যে পরিণত করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, কেউ কেউ তার যে পরিণতি, সেই পরিণতি, বা কেউ কেউ সেটা চূড়ান্ত পরিণতিতে পৌঁছেছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে, তারা কখনো কোনো পরিবর্তন করেনি। মানে আল্লাহর সাথে দেয়া যে জিহাদের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করেছে। এখানে এখানে আমি হামাসের এই ওয়েবসাইটটা চাইলে আরো বিস্তারিত আলোচনা করতে পারি। পুরো জিহাদ মানে জাস্ট জিহাদ, আর কিছুই না। এই আর এছাড়া দাঁড়ান আর একটা দেখাই, হামাসের আল কাসাম ব্রিগেডের ইংরেজি ওয়েবসাইটটা যদি আমি একটু দেখাই তাহলে ভালো হয়। এটা তো দেখালাম আরবি, আরবি দেখালে আবার কেউ কেউ ভাবতে পারেন যে এই তো বেটা তুমি বেটা আরবি জানো, আমাদেরকে ভুলভাল জিনিস দেখাচ্ছে। এই দেখুন হামাসের সামরিক শাখার ইংরেজি ওয়েবসাইট, এটা এই যে আল কাসাম ব্রিগেডের ওয়েবসাইট না, উইকিপিডিয়া দেখুন। আল কাসাম ব্রিগেড কি জিনিস দেখুন, একটু দেখে নিতে পারেন। ওদের যে লোগো আছে, লোগোটা দেখে কি, লোগোটার মধ্যে দেখুন কি আছে, লা ইলাহা, যে সবুজ রঙে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে আল কোরআন, কোরআন লেখা আছে। একজন ব্যক্তির মাথায় সাদা সাদা কালো পাগড়ি এবং তার হাতে আছে একটা বন্দুক। পাগড়ির উপরে লেখা আছে লাব্বাইকা ইয়া আকসা, পাগড়ির উপরে লেখা লাব্বাইকা ইয়া আকসা। একটু আমাকে বলো তো মুফতি ইমরান বিন বশির, লাব্বাইকা ইয়া আকসা মানে কি? হে আকসা, আমি হাজির, আমি উপস্থিত। তাহলে আল আকসা নামের যে মসজিদটা মুসলমানরা দাবি করে, সেই মসজিদ সম্পর্কে বলা হচ্ছে, ও মসজিদ আল আকসা মসজিদ, আমি আছি, আমি তোমাকে রক্ষা করবই করব, সেই বার্তা দেওয়া হচ্ছে। তাহলে এটা কি মসজিদ রক্ষার আন্দোলন নাকি নাকি স্বাধীনতার আন্দোলন? এটা আমি ভারতের বামপন্থীদের কাছে একটু প্রশ্ন তুলে দিলাম। এবার দেখি তারপরে কি লেখা আছে। উপরে লেখা আছে, এই যে দেখুন লাব্বাইকা ইয়া আকসা, তার উপরে আল আকসা মসজিদের যে গম্বুজ আছে, সেই গম্বুজের একটা প্রতিকৃতি দেয়া আছে, গম্বুজের একটা ছবি দেয়া আছে। আর সবার উপরে লেখা আছে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। এটা কিন্তু কোরআনের আয়াত, সূরা, কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর যে জিহাদি সূরাগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সূরা আনফাল, সূরা আনফালের আয়াত। ইমরান একটু বলো তো, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম অর্থ কি? তোমরা তাদেরকে হত্যা করনি, আল্লাহ তাদেরকে হত্যা করেছে। ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম মানে দেখুন আমি কিন্তু মুফতি ইমরান অসাধারণ ভালো আলেম, আরবি জানে, যে কারণে মুফতি ইমরানকে যখন জিজ্ঞাসা করছি বলে দিচ্ছে। আপনারা যারা বিশ্বাসী মুসলমান বা অবিশ্বাসী যাই হন, আমাকে বা ইমরানকে কোনো আরবি বক্তব্য দেবেন, তাৎক্ষণিক ইনস্ট্যান্ট তর্জমা করে দেবো, বিকজ উই নো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই যে বলা হচ্ছে যে তোমরা তাদেরকে হত্যা করনি, আল্লাহ তাদেরকে হত্যা করেছেন, এটা হচ্ছে সূরা আনফালের আয়াত, জিহাদি আয়াত। মুসলমানদের আল্লাহ মুসলমানদেরকে বলছেন, ও মুসলমানরা, এটা যদিও একটা যুদ্ধের প্রেক্ষিতে নাজিল হয়েছিল, বদর যুদ্ধের প্রেক্ষিতে, বদর যুদ্ধের প্রেক্ষিতে, তো মুসলমানদের আল্লাহ বলছে তোমরা তাদের হত্যা করনি। এই ধরনের জিহাদি আয়াতগুলো, যুদ্ধের আয়াতগুলো, যাদের সমস্ত বক্তব্যের মধ্যে, কথার মধ্যে, সবখানে থাকে, তারপরেও যদি আপনারা বলেন হামাস আছে মুক্তিযোদ্ধা, তাহলে ব্যাপারটা এরকম যে চোর নিজেকে চোর দাবি করছে। মানে ধরুন কোন একটা চোর কোন একটা এলাকায় ধরা পড়েছে, চোরকে জিজ্ঞাসা করলে, এই তুই কি ওই ঘরে গিয়ে এই সমস্ত নিয়েছিস, এই যে মোবাইল, ল্যাপটপ, তারপরে হচ্ছে টাকা পয়সা, মানি ব্যাগ, এগুলো তুই নিয়েছিস? চোর বলছে অবশ্যই নিয়েছি, এটা নেওয়াটা আমার কর্তব্য ছিল, আমি অবশ্যই চুরি করেছি, আমি একজন গর্বিত চোর। এখন আপনি হচ্ছেন এলাকার জনৈক সাম্যবাদী, আপনি এসে বলেন না না তুমি চুরি করো নাই, তুমি চুরি করতে পারো না, তুমি তো জাস্ট এমনিতে ঢুকেছিলে ভুলে, বাবা বলো তুমি। আমি এই যে বিগত কয়েকদিন ধরে, যেহেতু ভারতে আমার প্রচুর বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে আমি আপডেট পাচ্ছি, আর তাছাড়া বিভিন্ন নিউজ দেখছি, ভারতের নিউজ আমি খুব দেখি, দীর্ঘদিন আমি ভারতে বসবাস করেছিলাম সেই সুবাদে।
তো ওরা দেখি সবসময় বলে যে হামাস মুক্তিযোদ্ধা, হামাস কোন রকম হামাস স্বাধীনতা সংগ্রামী, হামাস জিহাদ করে না। তার হামাস নিজেরা নিজেদেরকে জিহাদি বলছে আর ওরা বলছে জিহাদ করে না। ব্যাপারটা মানে এর চেয়ে বড় হাস্যকর ছাগলামি পাগলামি আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। মাসুদ ভাই, আমার কিছু হ্যাঁ। প্রশ্ন। আমি এই ব্যাপারগুলোতে আসলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকি না, বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে অত ঘাটাঘাটি করি না, ইসলামটা নিয়ে বেশি ঘাটাঘাটি করছি। তো আমি আমার রয়েছে ফিলিস্তিন ইস্যুতে দ্বিতীয় পর্বের ভিডিওতে এগুলো স্পষ্ট করব, তাই এখন বলতে চাচ্ছি না। কিন্তু কিছু প্রশ্ন আমার এখন আপনার বক্তব্যের মাধ্যমে আমার মাথায় আসলো। সৌদি আরব আমি দেখি, একটু একটু ঢুকলে দেখি আমাদের কিছু কিছু আলেম, আপনি বলতে পারেন যে আমাদের এই যে আহলে হাদিসদের যে সমস্ত আলেমরা, ওনারা কিন্তু হামাসকে সমর্থন করছেন না এবং সৌদি আরব পর্যন্ত সমর্থন করেন না। এইগুলোর কারণটা কি? এবং আমি এমন একটা বক্তব্য শুনেছি, ওনার নামটা আমি মনে পড়ছে না, আহলে হাদিসদের আলেম, উনি বলছিলেন যে হামাস ভয়ঙ্কর এবং হামাস 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 যেন গাজা থেকে বের হয়ে যায়। এটা নাকি গাজাবাসীরাই একটা মিছিল করেছে, মিছিলে তারা এই কথাগুলো বলেছে যে হামাস যেন গাজা থেকে বের হয়ে যায়, ওদের কাছে না আসে। মানে গাজার মুসলিমরাই কিন্তু হামাসকে সমর্থন করছে না। এই বিষয়টা কি আপনি জানেন কিনা, কিংবা কোনো সদুত্তর আছে কিনা? হ্যাঁ, গাজার মুসলিমদের একটা অংশ হামাসকে সমর্থন করে না, এটা ঠিক, কিন্তু আর একটা অংশ হামাসকে সমর্থন করে। আর তুমি যেটা বলছিলে, দাঁড়াও ভিডিওটা আমি একটু খুঁজে বের করি, সম্ভবত আমি পেয়ে গেছি, আমি একটু দেখাই তাহলে। তার নাম হচ্ছে মুজাফফর। হ্যাঁ হ্যাঁ, মুজাফফর বিন মুহসিন, মনে পড়েছে। হ্যাঁ, আমি ভিডিওটা একটু দেখাই। এবং আমার তো এখন মনে হচ্ছে শায়েখ মুজাফফর বিন মুহসিনের চেয়ে বড় মানে আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক তো ভারতের চীনপন্থীরা। এই যে ভিডিওটা আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা দেখুন, একটু স্ক্রিন শেয়ার দিই। ভিডিওটা আমার মনে হয় এখন হ্যাঁ দেখাতে পারবো। হ্যাঁ, এই ভিডিওটা হ্যাঁ দেখুন সবাই। আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোক মিলে মেরে যাচ্ছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দিতে, মাসের বন্ধ হলো 1 নম্বর বদল ইরান, 2 নম্বর বদল হেজবুল্লাহ, 3 নম্বর হুতি, 4 নম্বর বাশার, 5 নম্বর সৌদি আরব সহযোগিতা করবে না। দেখে সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের সম্পর্ক আছে, সহযোগিতা করবে, কুয়েত সহযোগিতা করবে। সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়া, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাঠাচ্ছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনা দুশমন। তুমি বন্ধুত্ব পাঠাচ্ছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাঠাচ্ছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাঠাচ্ছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? প্রশ্ন করে কেন উত্তর খুঁজে বের করবে? কোথা থেকে আসলে না? ওই যে গতদিনে মিছিল করেনি আমাদের বিরুদ্ধে, কি বললো? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারে বেরিয়ে দেবে? বাংলাদেশের কোন দল আপনাকে বলতে পারবে বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বললো হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজতে হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এটা কি ছিলেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করছেন আপনি? কলম লেগেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথাটা পড়ে দেখেন। ওরা আপনি বললেই হলো মেনে নেব? আপনি তার
তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনার সিলেট হবে, সিলেট হবে। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একটা রাজ পরিবারের সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুণগুলো বক্তব্য কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পর তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছে তালেবানটা কারা। এই আফগানিস্তানে আহলে হাদিসের যত মসজিদ, সব মসজিদ তারা লাগিয়েছে, মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অঙ্গ 600 আলেমকে তালেবান হত্যা করেছে। যারা আপনাদের দুলাভাই তাদের জানা জীবন কতদিন, জীবন কতদিন এমনি যদি মরে যাচ্ছে প্রস্তুতি যাবে, মেরে ফেলে যাচ্ছে না। কিন্তু হক বলবো একদিন প্রমাণ হবে, বুঝবে না। বলেন তো ইসমাইল হানিয়ে মারা গেল, ইরান ইসমাইল হানিয়ে মারল না, ইরান কি জবাব দেবে? উত্তর দেবে গেল ইরানে ইসমাইল হানিয়াকে হত্যা করতে, তুমি কেমন আমেরিকাকে বলো রাম যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। চাপাবাদে তোমাদের ক্ষেত্রে করে না, শুধু মুসলিম উম্মাহকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে না তুমি, তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়া করতে পেরেছে। আচ্ছা মাসুদ ভাই, সাউন্ডটা স্পষ্ট না অনেকটা। আচ্ছা যা হোক, রাখুন। খুব একটা স্পষ্ট ক্লিয়ার শোনা যায়নি। আমি আগে শুনেছি বলে বুঝেছি, কিন্তু যারা শুনেনি হয়তো তারা খুব একটা বোঝেননি। এরকম যদি হয় ঠিক আছে, আমি ভিডিওটা পরবর্তীতে আমি আবার আপলোড করে দেব আমার চ্যানেলে বা কোথাও। এখানে শায়েখ মুজাফফর বিন মোহসিন বাংলাদেশের আহলে হাদিসদের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তিনি আর কি হামাসের বিরুদ্ধে কথা বললেন। তিনি বললেন যে হামাস তালেবান তোমাদের দুলাভাই লাগে, মানে একদল মুসলমানকে উদ্দেশ্য করে বললেন যে হামাসকে দুলাভাই ডাকো, তালেবানকে দুলাভাই ডাকো। কই, হামাস তো ইরানের উস্কানিতে হামলা করলো, এবং পুরোটা সত্যি কথা, ইরানের উস্কানি। ইরানের উস্কানি শুধু তাই না, এর পেছনে চীন এবং রাশিয়ার উস্কানিও ছিল। কারণ হামাস যে সময়টা হামলা করেছে অক্টোবরের 7 তারিখ 2023 সালের, সে সময় হচ্ছে রাশিয়ার যে আগ্রাসন ইউক্রেনে, রাশিয়ার আগ্রাসনের 1 বছরেরও বেশি হয়েছে। রাশিয়া যখন ইউক্রেনের সুবিধা করতে পারছিল না এবং পশ্চিমা বিশ্ব সেখানে রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন স্যাংশন দিয়ে রাশিয়াকে চাপে রাখার চেষ্টা করেছিল, তখন ওই পশ্চিমাদের মনোযোগ মিডল ইস্টে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রাশিয়ার পরামর্শ এবং ইরানের উস্কানি, এই দুটো সমন্বয় হামাস এই আকামটা করেছে। সত্যি বলতে কি, পৃথিবীতে আমি দেখলাম মানে এখন এই আধুনিক যুগের যত মুসলিম আছে, যত ইসলামপন্থী সংগঠনগুলো আছে, জঙ্গি সংগঠনগুলো আছে, সবাই কোনো না কোনো বিশ্ব শক্তির বা কোনো না কোনো পরাশক্তির পারপাস সার্ভ করে, এটা বাস্তব। যেমন আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন মাসুদ আজহার যারা জিহাদ করে, সমস্ত জিহাদিরা জানে তাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সমস্ত জিহাদিদের মোটামুটি একজন গুরু হচ্ছেন মাসুদ আজহার। তা মাসুদ আজহার কি করেছে? মাসুদ আজহার চীনের পারপাস সার্ভ করেছে। আমাদের বাংলাদেশের যিনি, যদিও এটা রাজনৈতিক আলোচনা হয়, জঙ্গি ইউনুস, আমি তাকে জঙ্গি ইউনুস বলি। জঙ্গি ইউনুস বাংলাদেশ থেকে গেল চীনে, এবং চীনে গিয়ে চীনের প্রেসিডেন্টকে উস্কানি দিয়ে আসলো যে তুমি কি করো, তোর যদি, তুই জঙ্গি ইউনুস, তোর যদি এত সামর্থ্য থাকে, তুই ভারতের চিকেন নেকে যা, যুদ্ধ কর, ভারতের 7 সিস্টার্স দখল কর। তা না করে তুই জঙ্গি ইউনুস চীনে গিয়ে চীনকে উস্কানি দিচ্ছিস যে বস আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। এই যে মানে তার মানে কি, পুরো বাংলাদেশের জনগণকে, পুরো বাংলাদেশের ভূখণ্ডকে ভারতের সাথে একটা শত্রুতা করে জনগণকে ভিকটিম বানাচ্ছে। এই খেলাটা কিন্তু বছরকে বছর বা যুগের পর যুগ ইসলামিক সন্ত্রাসীরা খেলে আসছে, মডারেট মুসলিমরা এই খেলাটা খেলছে, জনগণকে ভিকটিম বানায়। হামাসও সেটা করছে। হ্যাঁ, ইমরান যদি কিছু বলে এই বিষয়ে।
মুফতি ইমরান, তুমি মিউট হয়ে আছো, মিউট, শুনতে পাচ্ছি না। আচ্ছা, না আমি একটা সাউন্ড শুনতে পাচ্ছি, এটা কি আপনি শুনতে পাচ্ছেন? মানে একটু ডিস্টার্ব ফিল করছিলাম। না, আমি তো সেরকম কোনো নয়েজ হচ্ছে সাউন্ড। বন্ধুরা একটু কমেন্ট করে জানান তো আমাদের শব্দ ক্লিয়ার কিনা একটু জানান দয়া করে। অন্য জায়গা থেকে, মানে ক্যামেরাতে প্রবলেম নাকি? ক্যামেরার প্রবলেম কিনা, দেখি তুমি কথা বলো তো। এখনো শোনা যাচ্ছে সেরকম কোনো সাউন্ড? আপনাকে শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, কিন্তু বন্ধুরা কমেন্ট করছে যে মাসুদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? কি করলাম? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বন্ধুরা কমেন্ট করছে যে হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম যে আমি তো আজকে অনেকক্ষণ আমি একা বললাম, তুমি যদি একটু বলো যে হামাসের এই যে যুদ্ধ শুরু করলো এর কারণ কি, এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকার যা শুরু করেছে, অর্থাৎ জনগণকে ভিকটিম বানাচ্ছে। এক ধরনের সরকার জনগণকে উন্নয়ন দিতে পারছে না, মানে বর্তমান সরকার জনগণকে উন্নয়ন বা দেশ গড়ার জন্য কিছু না করে জনগণকে হিংসা বিদ্বেষের মধ্যে মত্ত রাখছে, এবং ইসলামিক ঘৃণা, ইসলামিক হিংসা, ইসলামিক বিদ্বেষ, গাজওয়াই হিন্দের উন্মাদনা, এগুলো দিয়ে জনগণকে এমন ভাবে উন্মাদ বানিয়ে রেখেছে, এবং সাথে যুক্ত করেছে চীনকে, যে চীনকে বলছে যে আসো আমাদের দেশে ঢুকো এবং ভারত দখল করো, আমরা আছি। এই যে উস্কানি দিচ্ছে, আলটিমেটলি কিন্তু বিপদে পড়ছে বাংলাদেশ। এটা যদি একটু বলো। উস্কানি ভাইয়া, যতদিন ইসলাম থাকবে এরকম উস্কানি চলতে থাকবে। এখন যে কথাটা আপনি বললেন যে হামাস সম্পর্কে আসলে আমি খুব একটা বেশি বলবো না, আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি অলরেডি। আমি যদি একটু গোড়া থেকে বলি, ইসলামের মনে করুন ফিলিস্তিনের পুরো ইতিহাস জুড়ে অনেক রক্তারক্তি হয়েছে। স্বাধীনতা যুদ্ধ ছিল, ভূখণ্ডের লড়াই ছিল, অস্তিত্বের লড়াই ছিল, এবং এখানে এসে যোগ হয়েছে অবশেষে ধর্ম। এই ধর্মের কথা যদি বলি, আমি আসলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই 3টা একশ্বরবাদী ধর্ম, এই প্রত্যেকটা ধর্মই আসলে জড়িত আছে। সর্বশেষ আল্লাহ রসুলের যখন জন্ম হয় 570 খ্রিস্টাব্দে, সেই সময়টাতে এই ফিলিস্তিনের বাসিন্দা ছিল, যেভাবে হোক তারা রোমানরা, বাইজেন্টাইনের অংশ ছিল এই ফিলিস্তিন। আল্লাহর রসুল যে কারণে যুদ্ধ করেছে, যে কারণে মদিনা থেকে ইহুদিদেরকে বিতাড়িত করেছে একে একে, বনু কুরাইজা বলেন, বনু নাজির বলেন, কাইনুকা বলেন, ইহুদিদের উপর যে অত্যাচারগুলো হয়েছে, এসব নিয়ে আসলে কথা বলা উচিত বলে মনে করছি এই ইস্যুতে। এবং তারপরে আল্লাহ রসুলের যুদ্ধগুলো কিন্তু অন্যরকম ছিল, মানে ওই যে পুরো ভূখণ্ড আল্লাহর, মানে ইসলামের ছায়াতলে আসতে হবে এই জন্য করেছে। আল্লাহ রসুল ইন্তেকালের আগ পর্যন্ত চেষ্টা করে গেছে এই ফিলিস্তিন দখল করবার জন্য, রোমান সাম্রাজ্য দখল করবার জন্য। আপনি জানেন এরকম যুদ্ধ হয়েছে, তাবুক যুদ্ধ হয়েছে এই ইস্যুতে। এরপর তিনি জীবদ্দশা এটা করে যেতে পারেন নাই। তারপরে আবু বকর পরে ওমর গিয়ে এই ফিলিস্তিন দখল করলো। বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিমদের অধীনে নিয়ে আসলো রোমানদের সঙ্গে। আমার মনে হয় অধিকাংশ মানুষই জানে না এর ইতিহাসটা, এগুলো নিয়ে পড়াশোনা করে না। এই বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করতে গিয়ে, এটা ইয়ারমুক যুদ্ধে 70,000 80,000 মুসলিমদের মতামত 70,000 কি 80,000, এবং একটা মতে 1,20,000 রোমান নিহত হয়েছে। তো আজকে আমার মানে খুব অবাক হই, আজকে যারা মুসলিমরা, যারা গাজার কিছু মানুষের নিষ্পাপ প্রাণগুলো ঝরতে দেখে যারা কান্না করছে, চোখের পানি ঝরাচ্ছে, এই পানিটা কি শুধু মুসলিমদের জন্য ঝরানো উচিত? একজন মানুষ হিসাবে এই যে আল্লাহ রসুলের কারণে, এই যে সাহাবারা, এই যে একটা বিশাল জনগোষ্ঠী, তারা নিজের ধর্মের ভিত্তিতে পুরো পৃথিবী এটাকে আল্লাহর মনে করবে, মুসলিমদের মনে করবে, এবং এটার জন্য যুদ্ধ করবে, এটার জন্য কাফেরদেরকে মারবে। হ্যাঁ, কাফেরদের বাপদাদার ভিটে মাটিতে গিয়ে তারা সেটা দখল করবে, সেখানে তাদেরকে মেরে তাদের মা বোনদেরকে দাসী বানাবে। এই ব্যাপারটা আসলে কেমন? যারা আজকে গাজার নিষ্পাপ প্রাণগুলো ঝরতে দেখে কান্না করছেন, তাদের কি ওই মানুষগুলো কি মানুষ না? রোমান সাম্রাজ্যের 1,20,000 মানুষ কি মানুষ না?
তাদেরকে কেন মেরেছে, কোন দৃষ্টিকোণ থেকে, মানে কোন প্রেক্ষাপটে মেরেছে, কিসের জন্য? তারা তো শান্তিপূর্ণভাবে বসবাস করছিল। আরবে কি জায়গা কম ছিল? কেন সেই জায়গাটা দখল করতে গেল? এটা হচ্ছে প্রথম। তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েক মানে 637 অথবা 36 খ্রিস্টাব্দ থেকে এই যে ইয়ারমুক যুদ্ধ হলো, জয় হলো বাইজেন্টাইন সাম্রাজ্য। এরপর থেকে দীর্ঘকাল এই মুসলিমরা ছিল। তারপরে আবার মানে 1000 খ্রিস্টাব্দের কাছাকাছি ওই সময়টাতে আসলো রোমানরা। এরপর ক্ষমতার পালাবদল হতেই থাকলো। এখন হামাসদের মানে এখন কাদের কাছে আছে এটা আমরা সকলে জানি। তো যে কথাটা আমি বলতে চাই যে ইসলাম যে কারণে এই ফিলিস্তিন দখল করতে চাইলো, ফিলিস্তিন দখল করলো, সেটা আসলে কোনোভাবেই মানা যায় না। আজকে যে পরিস্থিতি আমরা দেখছি, যাদের জন্য আমরা চোখের পানি ঝরাচ্ছি, এটার মূলে কে ছিল, কারা ছিল? আমার কাছে মনে হয় ভাই এটা মানে পুরোপুরি আজকের এই রক্তারক্তির ইতিহাসের পেছনের নেপথ্য খলনায়ক হচ্ছেন আমাদের প্রিয় নবী। এক সোজা এবং ক্লিয়ার কথা। আচ্ছা, নেপথ্যের খলনায়ক যে মোহাম্মদ, তুমি বলছো প্রিয় নবী, আমি আগে তার নামটা বলি মোহাম্মদ। এটা কি মোহাম্মদের যে উম্মে হানির সাথে এক রাতে 5 বার নামাজ পড়ার গল্প, সেখান থেকে সেটাই কি উৎপত্তি ঘটনা? মানে উম্মে সেটা হানি তো আছেই। এই যে মেরাজের রাত্রিতে আল্লাহ রসুল যে কাজটা করলেন, আসলে আমি ভাইয়া এটাকে মানবিক দৃষ্টিকোণ থেকে খুব একটা জঘন্যতম কাজ বলে মনে করব না। কারণ উম্মে হানি রসুলের জীবনের সর্বপ্রথম প্রেমিকা ছিলেন। চাচা আবু তালেবের কন্যা ছিলেন। খাদিজাকে বিয়ে করবার আগে উম্মে হানির সঙ্গে তার সম্পর্ক ছিল বলতে এটা তো পার্সোনাল ব্যাপার, এটা হয়তো খুব একটা জানা যায় না। তবে পছন্দ করতেন, বিয়ে করতে চেয়েছিলেন, আবু তালেবের কাছে প্রস্তাব দিয়েছিলেন। আবু তালেব নবীকে খুব স্নেহ করলেও সম্মানীয় লোকদের অন্তর্ভুক্ত মনে করতেন না, সেই কারণে মুহাম্মদের কাছে বিয়েটা দেন নাই, হুবাইরের কাছে দিয়ে দিয়েছে। নবী খুব ব্যথা পেয়েছে। এরপর হয়তো তার চাইতে বয়সে অনেক বড় খাদিজাকে বিয়ে করে ফেললেন। তারপরে ইতিহাস আমরা জানি। এরপর হয়তো তাদের গোপন একটা সম্পর্ক ছিল, কারণ খাদিজার মৃত্যুর পরে ওই যে মেরাজের সময়টাতে 8ম হিজরিতে মনে হয়, এর আগে ওই সময়টাতে এই উম্মে হানির ঘরে রাত্রি যাপন করেছিলেন। তো সেই রাত্রিতে কি হয়েছিল আপনি হয়তো অনেক কথা বলতে পারেন, আমি ধরুন কিছু বলছি না। বেগানা নারী, যার সঙ্গে ইসলামেরই বিধান হচ্ছে, নবী সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী যে বেগানা নারীর সঙ্গে রাত্রি যাপন কোনোভাবেই একটা পুরুষের জন্য শোভনীয় না, এটা হারাম। তো সেই হারাম কাজটাই নবী করলেন নিজের ক্ষেত্রে। আসলে এটা কেমনে জায়েজ হয়ে গেল বুঝি না। তো এই একটা কাজ করবার কারণে ধরেই নিলাম তারা সেক্স করেছেন, দ্বিপাক্ষিক চুক্তিতে ছিল, সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে খুব একটা খারাপ না। কারণ তখন আল্লাহ রসুলের কোনো স্ত্রী মনে হয় না ছিল, কারণ খাদিজা মৃত্যু হয়ে গেছে এমনটা জানি। তো না হয় জীবনের প্রথম প্রেমিকার সঙ্গে একটু এক রাত্রি যাপন করলেন, কিছু একটা করলেন, একটু মধুর সম্পর্ক তিনি লিপ্ত ছিলেন। এইটার কারণে সাহাবায়ে কেরাম যেহেতু তাকে খুঁজছিলেন, কোথায় ছিলেন আপনি সারা রাত, দেখি না কেন, কি বলবেন সাহাবাদের কাছে খুব লজ্জিত হতে হবে বলে তিনি এই মেরাজের তখন বললেন যে আমি রাত্রিতে তো এই কাজগুলো করেছি। মানে একদম আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছে এবং বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছে। সেখানে গিয়ে এই যে কিস্সা কাহিনীগুলো শুরু হলো, একটা বড় মিথ্যাকে সত্যকে ঢাকতে গিয়ে কতগুলো মিথ্যার আশ্রয় নিতে হলো। স্পষ্ট ভাইয়া, এগুলো সামান্য ঘিরে থাকলেই বোঝা যায়। যা হোক, এখন মেরাজের গল্পে যে ব্যাপারটা তিনি বললেন, যেটা যে বাইতুল মুকদ্দাসে গিয়ে সমস্ত নবী রাসূলদের ইমামতি করলেন, মানে তিনি নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন যে আমি শ্রেষ্ঠ নবী, আমি সর্বশ্রেষ্ঠ নবী, বাকি সব নবী রাসূল আমার পিছনে ইমামতি করেছে, মুক্তাদি ছিল। এই যে এখান থেকে যে ইহুদিদের ওপর যে একটা মানে বৈষম্য সৃষ্টি করলো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে গিয়ে, তো ইহুদি ধর্মের প্রতি তো অবিচার করেছেই, ইহুদিদের ওপর তো একদম খোল্লম খোলা অপরাধ করেছে, তাদেরকে উৎখাত করেছে, উচ্ছেদ করেছে মদিনা থেকে, তাদের এই বাপদাদার ভিটা থেকে। সেটা তো একটা অন্যায় ছিল, নির্মম ইতিহাস ছিল। এরপরে যে কাজগুলো মেরাজের রাত্রিতে শুধুমাত্র উম্মে হানির ঘরে রাত্রি যাপন করতে গিয়ে এই যে একের পর এক মিথ্যার আশ্রয়গুলো, কাল্পনিক বিষয়গুলো, এগুলো সত্যতা যে প্রমাণ করবো আমরা, কোনো ওয়ে নেই, কোনো যুক্তিতে ধরে না, এমন কোনো প্রত্যক্ষ কোনো সাক্ষীও নাই যে আল্লাহ রসুল এই এক রাত্রিতে আল্লাহর সঙ্গে দেখা করেছেন, বাইতুল মুকদ্দাসে গিয়েছেন, ইমামতি করেছেন। সবগুলি কাল্পনিক কথাবার্তা, এগুলোই হয়তো আমরা বিশ্বাস করছি।
তো কি বলবো আসলে, এই শুরুটা কিন্তু তিনি শুরু করেছিলেন, আমাদের নবী। এই যে দেখো, যেখানে মানে মোহাম্মদ কিন্তু ইসলামী শরিয়া আইনের সবচেয়ে বড়, মানে কি বলে, ইংরেজিতে বলে ভায়োলেট করা, মানে ইসলামী শরিয়া আইনের সবচেয়ে বড় মুখালাফাত করেছেন বা আইনের লঙ্ঘন করেছেন যে ব্যক্তি, তিনি কিন্তু মোহাম্মদ। এর মধ্যে অন্যতম মোহাম্মদ যেটা ইসলামের বিরোধিতা করেছে বা আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, সেটা হচ্ছে বেগানা নারীর সাথে একই ঘরে ঘুমানো। তো উম্মে হানির বর্ণনা নিয়ে আমি আগের লাইভেও কথা বলেছি, আর ভবিষ্যতে আরো বলবো। মোহাম্মদ উম্মে হানির ঘরে গিয়ে সেই রাতে ঘুমিয়েছে সাবেক প্রেমিকা। মোহাম্মদের স্ত্রী মারা গেছে তার কয়েক মাস আগে, সেই সাবেক প্রেমিকার হাজবেন্ড আবার ঘরে নেই। সেই অবস্থায় মোহাম্মদ চলে গেছে তার ঘরে গিয়ে। ভাই, কেউ যদি প্রেমিকার সাথে ঘরে কিছু করে, তাহলে ওই মোরাল পুলিশিং করার পক্ষে আমি নই। আমি মোরাল পুলিশিং করার পক্ষে নেই যে একজন ব্যক্তিকে এই তুই ঘরে ঢুকলি কেন বেগানা নারী, আমার এটা নিয়ে কোনো সে নেই। কিন্তু সমস্যা হচ্ছে তুমি মিথ্যা কথা গল্প বানাবা কেন? মোহাম্মদ যদি বলতো হ্যাঁ উম্মে হানির ঘরে আমি গেছি, আমি গিয়ে সারা রাত ছিলাম সেখানে, এতে যদি মোহাম্মদের এই অনুসারীর সংখ্যা কমে যেত বা মোহাম্মদকে লোকজন মিথ্যা বলতো। কিন্তু সেই রাতে মোহাম্মদ সেই ঘরে গিয়ে তারপরে গল্প দিল আমি আল্লাহর কাছে গেছি, তারপরে হচ্ছে মোহাম্মদ বললো যে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, যদিও সেখানে বাইতুল মুকাদ্দাস কোনো মসজিদ ছিল না, মানে কল্পনা যে আমি ইহুদিদের ওই উপাসনালয়ে গেছি এরকম দাবি করেছে। আর তার উপরে ভিত্তি করে আজকে বিশ্ব জুড়ে বিশ্বের যারা সন্ত্রাসী মুসলমান আছে, আমি সব মুসলমান বলছি না, যারা সন্ত্রাসী মুসলমান, তারা বলা শুরু করেছে যে এইখানে আল্লাহ রাসূল এসেছে তাই এটা আমাদের, তাই এই জেরুজালেমের এই ভূখণ্ড আমাদের, এই পুরো জেরুজালেম আমাদের, পুরো ইসরায়েল আমাদের। ওদের বক্তব্য হচ্ছে পুরো ইসরায়েলটা তাদের, পুরো জেরুজালেম তাদের, ওই মসজিদ তাদের হতে হবে, কারণ কি সেখানে মোহাম্মদ নাকি গেছে। অথচ ইসলামের ইতিহাস থেকে প্রমাণিত সেখানে তখন কোনো মসজিদ ছিল না। সুতরাং দেখো, একটা ব্যক্তি তার প্রেমিকার সাথে রাত্রি যাপন করেছে এবং সেই রাতে প্রেমিকার সাথে সে 5 বার করেছে। কি করেছে সেটাকে যা করেছে সেটাকে আরবিতে বলা হয় মুজামাআত, বা কখনো বলা হয় মুবাশারাত, কখনো বলা হয় অতি, অনেকগুলো প্রতিশব্দ আছে। ইংরেজিতে বলা হয় ইন্টারকোর্স, সেক্সুয়াল ইন্টারকোর্স বলে, আরবিতে মুজামাআত, মুবাশারাত, ওয়াতি, আরো বেশ কিছু শব্দ আজকে আছে। ভাইয়া মাসুদ ভাই, আজকে সেই বিষয়টা না, মনে করুন এটা আমি করতেই পারে, এটা নিয়ে আমার এটা তেমন ক্ষতি হয় নাই, কিন্তু যে ক্ষতিটা তিনি করেছেন এটা ঢাকতে গিয়ে যে মিথ্যাগুলো বলেছেন, সেই কারণে এই যে মুসলিমরা সেখান থেকে যে হ্যাঁ রক্তপাতের সূচনা সেখান থেকে, রক্তপাতের সূচনা করেছে 1400 বছর ধরে রক্তপাত হচ্ছে সেই কারণে। এবং এই যে রিসেন্টলি ইসরায়েলের 1200 নাগরিককে ওরা হত্যা করলো এবং এরপর অপহরণ করার পর অনেকে হত্যা করেছে। এরপরে ইসরায়েল আবার পাল্টা বোম্বিং করে প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়েছে গাজা উপত্যকায়। এখন যে আমি 50,000 মানুষ, ইসরায়েলের আরো ধরলাম 1000 থেকে 1500 মানুষ বা কাছাকাছি, মানে মোট কথা 50,000-এর উপরে ইসরায়েলের ইহুদি এবং হচ্ছে গাজা স্ট্রিপের মুসলমানদের মৃত্যু হলো। কারণটা কি? এই মৃত্যুর জন্য কে দায়ী? দায়ী মোহাম্মদ কেন তার অনুসারীদেরকে এই মিথ্যা গল্প শোনালো এবং কেন মোহাম্মদ বললো যে এটা আমাদের? এটা তো ইহুদিদের একমাত্র তীর্থস্থান। এই যে দেখো, পৃথিবীতে অন্য কোনো ধর্ম, ইমরান খেয়াল করেছো কিনা, অন্য কোনো ধর্মের সাথে, মানে পৃথিবীতে ধর্ম অনেক আছে, আমি কোনো ধর্মেরই পক্ষে না, কিন্তু অন্য কোনো ধর্মের সাথে অন্য কোনো ধর্মের কি এই আধুনিক পৃথিবীতে সংঘর্ষ আছে? কিন্তু মুসলমানদের সাথে সংঘর্ষ সবার। ভারতের বিভিন্ন জায়গায় প্রাচীন সময়ে, মোগলদের সময়ে ইসলামিক হানাদাররা, ইসলামিক জঙ্গিরা বিভিন্ন জায়গায় মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে, সেগুলো নিয়ে বিতর্ক চলেই যাচ্ছে। বাবরি মসজিদ ভাঙা হলো, দাবি করা হচ্ছে বাবরি মসজিদের ওই জায়গাটা রামের জন্মভূমি ছিল। এখন এই দাবিটা সত্যি না মিথ্যা সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মুসলমানদের যে এই অভ্যাস আছে অন্যের জমি দখল করে যে বানানো, এর অভ্যাসটা তো আছে। তুরস্কে ছিল আয়া সোফিয়া, একটা বিখ্যাত গির্জা, অনেক প্রাচীন পুরনো একটা চার্চ বা গির্জা ছিল। সেই গির্জাকে ভেঙে ইসলামিক জিহাদিরা, যারা সেই তুরস্কে রাজত্ব করেছে, অটোম্যান সন্ত্রাসীরা, তারা সেটাকে বানিয়েছে মসজিদ। কামাল আতাতুর্ক এসে সেই মসজিদটাকে আবার বানালেন, আবার সেটাকে জাদুঘর বানালেন, গির্জায় বানালেন না, তিনি বানিয়েছেন জাদুঘর। ওকে, আবার সন্ত্রাসী জঙ্গি এরদোগান এসে সেটাকে আবার মসজিদ বানিয়ে দিল। এই যে অন্যের উপাসনালয় দখল করে, অন্যের মসজিদ, অন্যের মন্দির, চার্চ, সিনাগগ, প্যাগোডা,
বা ধর্মস্থানকে দখল করে মসজিদ বানানো, এটা মুসলমানদের অভ্যাস, এটা মানে ইসলামের অভ্যাস, মুহাম্মদ এটা করেছে। তো ইহুদিদের একমাত্র তীর্থস্থান সেটাও তাদের লাগবে, সেটা নাকি তাদের তীর্থস্থান। যুক্তিটা কি? যুক্তি হচ্ছে আমাদের রাসূল সেই মেরাজের রাতে বোরাকের পিঠে চড়ে উড়তে উড়তে এইখানে এসেছেন। এটা কি মানে আন্তর্জাতিক, যদি জাতিসংঘে একটা বিতর্ক হয় যে ঠিক আছে হামাস তোমাদের বক্তব্য তোমরা বলো, ইসরায়েলের বক্তব্য শুনি, এখন হামাসের সন্ত্রাসীরা সেখানে যদি দাঁড়িয়ে বলে এই জায়গাটা, এই পুরো জেরুজালেম আমাদের, তো তোমাদের দলিল কি? দলিল হচ্ছে আল্লাহর রাসূল আজকে থেকে 1400 বছর আগে মেরাজের রাতে মক্কার কাবা ঘরের ওখানে উম্মেহানির ঘরের মধ্য থেকে একটা জন্তুর পিঠে চড়ে, যে জন্তুটার পাখা আছে খুব দ্রুত গতিতে ওড়ে, সেটার পিঠে চড়ে এখানে এসেছিলেন। এটা কি বিশ্বাসযোগ্য কোনো যুক্তি? এটা কি মেনে নেবে? মানে এটা বিশ্বের সবার মেনে নিতে হবে? ভারতের বামপন্থীরা মানলেও বিশ্ব সম্প্রদায়ের কোনো বিবেকবান মানুষ মানবে না। তো আরেকটা সমস্যা হচ্ছে ভারতের অদ্ভুত আইন, সেটা নিয়ে আমি জাস্ট একটু টাচ করে যাই, পরে এটা নিয়ে কথা বলবো। ভারতের মুর্শিদাবাদে একটা ইসলামিক জিহাদ শুরু হয়েছে চায়না ব্যানার্জির উস্কানিতে। একেবারে কথা ক্লিয়ার, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইসলামিক জঙ্গি জিহাদি, জিহাদের গডমাদার চায়না ব্যানার্জির উস্কানিতে মুর্শিদাবাদে একদল মুসলিমরা, মুর্শিদাবাদের, ভারতের ঘটনা কিন্তু বাংলাদেশের না, মুর্শিদাবাদের হিন্দুদেরকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘরে আগুন দিয়েছে, দোকানপাট ভাঙচুর করেছে, এবং শত শত বা হাজার হাজার হিন্দুরা সেখান থেকে ঘর বাড়ি বাস্তুচ্যুত হয়ে আশপাশের বিভিন্ন পাড়ায়, মহল্লা, স্কুলে, নদী পার হয়ে মালদা জেলায় পালিয়ে গেছে। সেগুলোর ভিডিও অনলাইনে আছে, টিভি মিডিয়াগুলো সেগুলো বেশি বলছে না, কারণ ভারতের মিডিয়া আবার ইসলাম ঘেঁষা। এটা বলে দিচ্ছি, ভারতের মিডিয়ার মানে ভারতের শিক্ষা ব্যবস্থাটাই এমন, এই শিক্ষা ব্যবস্থায় হচ্ছে মানে ওই যে চীন, রাশিয়া, সমাজতন্ত্র, এগুলো করতে করতে ওই মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদের বিরুদ্ধে আমিও, কিন্তু সেগুলো করতে গিয়ে ইসলামের পক্ষে সবসময় একটু 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 টানা টানা থাকে। যে কারণে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, শাখা, সাহা, মুখার্জি, এদের মধ্যে অধিকাংশ ইসলামিক জঙ্গি, অধিকাংশ বা বিরাট একটা অংশ ইসলামিক জঙ্গি, মানে রাজনৈতিকভাবে মুসলিম, হয়তো খতনা করেনি, কালেমা পড়েনি, কিন্তু রাজনৈতিকভাবে মুসলিম। হামাসকে বলে মুক্তিযোদ্ধা। যখন ইসরায়েলে হামাসের জঙ্গিরা গিয়ে অ্যাটাক করে ইসরায়েলিদেরকে মেরেছে, তখন ওরা কিন্তু মিছিল উল্লাস করেছে। আমি কিন্তু মুসলমানদের কথা বলছি না, ভারতের রায়, ব্যানার্জি, ভট্টাচার্য, সাহাব, এরা উল্লাস করেছে যে ঠিক 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 ইসরায়েলি হানাদারদের হত্যা করা হয়েছে। ইসরায়েল যখন পাল্টা হামলা করলো তখন আবার কান্নাকাটি শুরু করেছে। তো মুর্শিদাবাদে কিন্তু ইসলামিক জিহাদ শুরু হয়ে গেছে। মুসলিমরা যেখানেই সংখ্যায় বাড়ে সেখানে জিহাদ শুরু করে, সেই বিষয়ে কোরআনেরই আয়াত আছে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, একেবারে ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। মুসলমানদেরকে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে 100 জন হয় তাহলে তারা 1000 কাফেরকে পরাজিত করবে। শেষে গিয়ে বলা হচ্ছে ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু মিআতাইন, মানে তোমরা যদি মুসলমানরা 50% হও তাহলে জিহাদ শুরু করে দাও, সেরকম উস্কানি আছে। তা ভারতের মুর্শিদাবাদে চায়না ব্যানার্জির ইন্ধনে জিহাদ শুরু হয়ে গেছে। আমার অবশ্য খারাপ লাগে না এগুলো দেখতে। খারাপ লাগে না কেন? যে আমাকে যদি ধরলাম, আমাকে কেউ তার ঘাতক রূপে তৈরি করছে, মানে আমাকে একজন ব্যক্তি তেল মানে কি বলে খাবার দাবার দিয়ে সারাক্ষণ ব্রেন ওয়াশ করে তার নিজের এবং তার পরিবারের ধ্বংস করার জন্য তৈরি করছে। ধরলাম সেই ব্যক্তির নাম হচ্ছে দেবাশিস চক্রবর্তী। এখন দেবাশিস চক্রবর্তী সারাদিন আমাকে শেখাচ্ছে যে শোনো মাসুদ, দেবাশিস চক্রবর্তী এবং হচ্ছে তার পরিবারের সকলকে হত্যা করার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে, তুমি সারাদিন দেবাশিস চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যকে হত্যা করবা, ঠিক আছে? এটা আমাকে স্বয়ং দেবাশিস চক্রবর্তী শেখায়। এখন আমি অস্বীকার করছি, না ভাই দেবাশিস ভাই কি বলেন, দেবাশিস দা আমি এটা করবো না। না, তুই এটা না করলে তোকে হত্যা করবো, অবশ্যই তুই আমাকে হত্যা করতে হবে এবং আমার পরিবারকে হত্যা করতে হবে। এখন যদি আমি দেবাশিস চক্রবর্তী পরিবারকে হত্যা করতে যাই তাহলে আমার দোষটা কি? দেবাশিস তো আমাকে এগুলো করতে বাধ্য করেছে। ঠিক সেরকম ভারতের মুসলিমরা যখন ইসলাম ত্যাগ করতে চেয়েছে তখন এই রায় ব্যানার্জি ভট্টাচার্য মানে চায়না ব্যানার্জির দল এবং অন্যান্য চীনপন্থীরা মুসলিমদের উপর জোর করে ইসলাম চাপিয়ে দিয়েছে। মুসলিমদেরকে, যে কারণে বারবার ভারতের পশ্চিমবঙ্গের হিন্দুরা
বিজেপি একটা মিথ্যা কথা বলে, বিজেপি দুইটা মিথ্যা বলে, একটা হচ্ছে হিন্দুদের ভোটে মানে মমতা মুসলিমদের ভোটে নির্বাচিত হয়, এটা মিথ্যা কথা। দ্বিতীয় মিথ্যা কথা বলে মমতা নাকি মুসলিমদের তোষণ করে, মমতা মুসলিমদের শোষণ করে। তোষণ এবং শোষণের পার্থক্য ওরা ধরতে পারে না হিন্দুত্ববাদীরা, এজন্য হিন্দুত্ববাদীদেরকে আমি মিথ্যাবাদী বলি। তোষণ না, শোষণ। মুসলিমরা ইসলাম নামক কারাগার থেকে বের হতে চায়, চায়না ব্যানার্জি সহ ভারতের চীনপন্থীরা মুসলিমদেরকে জোর করে জঙ্গি বানিয়ে রাখে, যে কারণে মুসলিমরা প্রতিশোধ পরায়ণ, যে আমাদেরকে ইসলামের কারাগারে বন্দী করে রাখবি, ঠিক আছে আমরা তোদেরকে হত্যা করে দেখাবো, শুরু করে দিয়েছে। মুর্শিদাবাদে শুরু হয়ে গেছে, আর কাশ্মীরে তো শুরু হয়েছে অনেক আগেই। তারপরেও ভারতের শিক্ষা ব্যবস্থায় এখনো পর্যন্ত ইসলামের ব্যাপারগুলো আছে। মানে ভারতের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার। আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ত্রুটি আছে, যে কারণে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শাহ চক্রবর্তী ভাদুরী নামের বিভিন্ন ইসলামিক উগ্রজঙ্গি তৈরি হয়, যারা বাংলাদেশে ইসলামিক রেভলিউশন করিয়ে দিয়েছে এবং বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মৌলবাদী মোল্লাদের পক্ষে কথা বলে। পর্ক ভাদুরী নামে এক উগ্র ইসলামিক জঙ্গি আছে ভারতের পশ্চিমবঙ্গে, নাম অর্ক ভাদুরী, আমি বলি পর্ক ভাদুরী, PORK, পর্ক। এই পর্ক ভাদুরী বাংলাদেশে গিয়ে মানে প্রথমত ইসলামী বিপ্লব করানোর পেছনে তার বিরাট হাত আছে, এখনো বাংলাদেশে গিয়ে সেই ইসলামিক জঙ্গিদের পক্ষে বক্তব্য দেয়। তো এই পর্ক ভবিষ্যতে যদি কোনোদিন পর্ক ভাদুরীর সন্তান সন্ততি এবং নাতিদেরকে ইসলামিক জঙ্গিরা গনিমতের মাল হিসেবে দাসদাসী বানায়, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হবে না। কারণ মুসলিমরা ইসলাম ত্যাগ করতে চেয়েছিল, তোরা ইসলাম ত্যাগ করতে দিস নাই হে পর্ক ভাদুরী। মুখের মধ্যে মাঝে মাঝে গালি চলে আসে, কিন্তু ইউজুয়ালি আমি গালি দেই না, আমি খুব ভদ্র মানুষ, সেজন্য দেন ভাই দেন, আমাদের প্রিয় নবী যদি দিতেন মাঝে মাঝে। হ্যাঁ, মোহাম্মদ তো গালিবাজ। এই যে পরশুদিন না গতকালই সেটা করলাম, সেই লাইভে আমি বলেছি যে অনেক অন্যায় আমি করতে পারি না। ইমরান, তোমাকে আমি বলি, যদি তোমাকে একটা তুমি তো মোহাম্মদের জীবনী পড়েছো, যেহেতু মাদ্রাসায় পড়েছো এবং পড়েছো বলেই তুমি ইসলাম নিয়ে তোমার কোয়েশ্চেন তৈরি হয়েছে, মোহাম্মদের চরিত্র নিয়ে কোয়েশ্চেন তৈরি হয়েছে। আমরা দেখছি অনেক মুসলমানরা এখানে কমেন্ট করছে, তোরা নাস্তিক, তোরা এটা সেটা, বা মুফতি হয়ে নাস্তিক হলেন কেন? মুফতি হয়ে নাস্তিক হয়েছে এই কারণে যে আমরা ইসলাম জানি। আর আপনি মুসলমান, আপনি যে ইসলামে বিশ্বাস করেন কারণ আপনি মুফতি না। আপনি মুফতি না এজন্যই আপনি মুফতি না, আপনি মাওলানা না, আপনি ইসলাম জানেন না, আরবি ভাষা জানেন না, সিরাত ইবনে হিশাম পড়েননি, তাফসীর ইবনে কাসির পড়েননি, সেজন্য আপনি মুসলমান। পড়লে আপনি ওই নাস্তিক হবেন, কথা ক্লিয়ার। এবার তোমাকে একটা প্রশ্ন করি, ধরো আমি যদি তোমার জীবন বিধান করে দিই মোহাম্মদকে, অর্থাৎ উল্টা মোহাম্মদ যা যা করেছে তার কোনটাই তোমাকে যদি বলা হয় যে মোহাম্মদ যা যা করেছে এর কোনটাই তোমার পক্ষে তুমি করতে পারবা না, তাহলে কি তোমার পক্ষে কোনো অপরাধ করা সম্ভব? না। কেন? মোহাম্মদ কি সব অপরাধী করে ফেলেছে? পৃথিবীর এমন কোন জঘন্যতম অপরাধ নাই যা তিনি করেননি, সবগুলোই করেছেন, তবে আল্লাহর নাম করে। গুড। এটা কিন্তু দেখুন যারা শুনছেন, ইমরানকে আমি একটু শিখিয়ে দেইনি, ইমরান পড়াশোনা করার কারণে জেনেছে। ভাইয়া আমি বহু চেষ্টা করেছি যে সামগ্রিক একটা কল্যাণের কথা, কল্যাণ নবীজি করেছেন কিনা আমি পাইনি, আমি একটাও খুঁজে পাইনি। হ্যাঁ, অনেক ভালো ভালো কথা আছে, হ্যাঁ ভালো ভালো ভাষণ আছে, সেগুলো মুসলিমদের জন্য। মনে করুন আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, একটা তাদের মাদ্রাসায় আমাকে ইনভাইট করেছিল, আমি গিয়ে আলোচনা করেছিলাম, পুরো রাত গল্প করেছিলাম। তাওহীদ ভাই আছেন, তারপর হচ্ছে ইসমাইল ভাই আমাদের বেচের কয়েকজন মিলে একটা মাদ্রাসা দিয়েছে, খুবই ভালো লাগছিল। তো আমি গিয়ে আলোচনা করেছিলাম, তো তখন আমি সংশয়বাদী হিসেবে গিয়েছিলাম সেখানে। তো আমি গিয়ে বলেছিলাম যে আমাদের নবীর চাইতে ভালো শেখ হাসিনা কিংবা আসাদ নূরের কথা বলেছিলাম। খুব রেগে গেছে। তা আমি বললাম যে অস্বাভাবিক কি, আমার কাছে দলিল আছে, তোমরাও জানো এগুলো। তো সবগুলোই বলল নবীজি হত্যা করেছে কিনা, করেছে। ধর্ষণের যে সংজ্ঞা সেই অনুসারে নবীর অনেকগুলো কাজ ধর্ষণ, স্পষ্ট এগুলো। হয়তো আমরা সবগুলোকে আল্লাহর বিধান, আল্লাহর আদেশ ছিল, এই জন্য এটাকে এভাবে খারাপ ভাবে নেই না। ওকে ফাইন। তো আমি বলেছিলাম যে নবীর কাজগুলো তো তারা দাবি করছিল নবীর কাজগুলো তো ভালো ছিল, আল্লাহর আদেশে ছিল, মুসলিমদের জন্য কত ভালো কাজ করেছে সেগুলো। তাই আমি বললাম যে আমি একজন সর্বোচ্চ
খুব জঘন্য একজন ডাকাতও যদি হই, ভয়ঙ্কর এক ডাকাত, আমিও কিন্তু আমার পরিবারকে হয়তো ভালোবাসি। পরিবারের জন্য অনেক কিছু করছি। মায়া, স্নেহ, ভালোবাসা সবকিছু আমার কাছের লোকদের জন্য, আমার প্রাণের লোকদের জন্য, আমার পরিবারের জন্য, আমার আত্মীয়-স্বজনদের জন্য এই ভালোবাসাটুকু আছে। তাই বলে কি আমি খুব মহান মানুষ হয়ে গেলাম? যে মানুষটা আমার দলের না, আমার কাছের না, আমার মতাদর্শে বিশ্বাসী না, সেই মানুষটাকে আমি মেরে ফেলছি, কেটে ফেলছি, খুন করে ফেলছি। আমি কিভাবে ভালো মানুষ হলাম? তাহলে তো পৃথিবীতে সব মানুষই ভালো। যে একজন সর্বোচ্চ ডাকাত, সেও কিন্তু তার পরিবারকে ভালোবাসে। তো এই পরিবারের প্রতি ভালোবাসা আছে বলে তার স্ত্রীর প্রতি হয়তো ভীষণ রকমের ভালোবাসা আছে, রোমান্টিসিজম আছে। সে খুব রোমান্টিক তার স্ত্রীর সঙ্গে। এই কারণে কি তাকে আমি খুব বলবো যে খুব রোমান্টিক মানুষ, খুব ভালো? ওদিক দিয়ে সে কিন্তু অনেক মানুষ মারছে, যারা তার দলের না। ইমরান, একটু থামিয়ে দিচ্ছি। মোহাম্মদ যে খুব পরিবারকে ভালোবাসতো, তার সন্তানদেরকে বা স্ত্রীদেরকে, ব্যাপারটা সেরকম না। আমি এটা বলে দিলাম, ভবিষ্যতে কোনো মুসলমান যদি এটা নিয়ে আমার কাছে জানতে চায় আমি প্রমাণ সহ জানিয়ে দেবো। পরিবারকেও খুব ভালোবাসতো না, কারণ মোহাম্মদের কারণে মোহাম্মদের পরিবারও ভুগেছে, মোহাম্মদের নাতিপুতিরা ভুগেছে, মোহাম্মদের মেয়ে ভুগেছে, মোহাম্মদের মেয়েকে হত্যা করেছে মোহাম্মদের অনুসারীরা, মোহাম্মদের নাতিপুতিদেরকে মানে বংশের অর্ধ শতাধিক মানুষকে কারবালার ময়দানে জবাই করে হত্যা করেছে মোহাম্মদের অনুসারীরা, মুসলমানরা, একেবারে 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, রোজাদার মুসলমানরা হত্যা করেছে। খোঁজ নিয়ে দেখুন, ইসলামের ইতিহাস পড়ুন। হুজুররা আপনাদেরকে এই ইতিহাস বলবে না, জামাতের লোকেরা, জামাত ইসলামের লোকেরা এই ইতিহাস বলবে না, এবং ভারতের চীনপন্থীরাও আপনাদেরকে এই ইতিহাস বলবে না। ভারতের চীনপন্থীরা আপনাদেরকে শোনাবে হচ্ছে মোহাম্মদের বুড়ির কাটা দেয়া জাল হাদিস, কারণ তারা আসলে মুখে বলে ম্যাওয়ের কথা, ম্যাও সেতুং এবং হচ্ছে লেনিনের কথা। আমি একে ম্যাও বলি, মাও বলি না। আসলে মনের মধ্যে রয়েছে ইসলামিক জিহাদ এবং এই ইসলামিক জিহাদ এবং হচ্ছে ইসলামিক সাম্রাজ্যবাদ। তো যাই হোক, মাসুদ ভাই, আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি ইসলামের আছে না ভালো জিনিসও তো আছে, আমিও বিশ্বাস করি ভালো কিছু আছে, কিন্তু ভাই আমি এখন মানে আমি একটা পাইনি। কন্টেন্ট বানাতে চেয়েছিলাম যে ইসলামের সামগ্রিক ভালো, মানে সকল মানুষের জন্য ভালো, এমন কিছু পেয়েছেন কিনা আপনি? না, পাইনি, আমার ভুল আমি হতে পারে। পাইনি, আমি পাইনি। আচ্ছা। যে কারণে আমি যে অনেক কারণে আমি ভাবছিলাম যে আমারই এটা কি দৈন্যতা, জ্ঞান দৈন্যতা, আমি খুঁজে পাচ্ছি না নাকি আসলে নাই। আমি পাইনি, সমগ্র মানুষের জন্য ভালো কিছু কাজ পাইনি, শুধু মুসলিমদের জন্য যারা তাকে মানবে। যে কারণে আমি আমি লাইভে, আজকের লাইভে আগেও চ্যালেঞ্জ করেছি, আবারও আজকে চ্যালেঞ্জ করছি। পৃথিবীর কোন মুসলমান, দেখুন ইমরান তুমি জানো, কোন বিশ্বাসী মুসলমানদেরকে আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার চেয়ে নবীর চরিত্র ভালো কিনা, তাহলে সে কি বলবে, কি জবাব দেবে? বলবে অবশ্যই ভালো, আমার নবীর চরিত্র কোনো তুলনা হয় না, তাই তো বলবে। হ্যাঁ, আজকের পৃথিবীতে জীবিত কোনো মুসলমান, আজকের পৃথিবীতে জীবিত কোনো মুসলমান লাইভে এসে আমি আব্দুল্লাহ আল মাসউদকে যদি প্রমাণ করে দিতে পারে যে সেই মুসলমানের চরিত্র মোহাম্মদের চেয়ে খারাপ, কিংবা মোহাম্মদের চরিত্র সেই মুসলমানের চেয়ে ভালো, আমি আব্দুল্লাহ আল মাসউদ লাইভে ইসলাম গ্রহণ করব, কালেমা পড়ব। কিন্তু সেই মুসলমান লাইভে এসে আমাকে প্রমাণ দিতে হবে যে সেই মুসলমানের চরিত্র মোহাম্মদের চেয়ে মানে বা মোহাম্মদের চরিত্র সেই মুসলমানের চেয়ে ভালো। সত্যি বলতে আজকের পৃথিবীর অমুসলিম তো বাদ দিলাম, নাস্তিকের কথা বাদ দিলাম, না নাস্তিকদের চরিত্র ভালো হয়, কিন্তু আজকের পৃথিবীর কোন মুসলমানের চরিত্র মোহাম্মদের চেয়ে খারাপ না। মোহাম্মদের চরিত্র সমস্ত মুসলমানদের চেয়ে খারাপ, মোহাম্মদের চরিত্র সমস্ত মুসলমানদের চেয়ে খারাপ। এবং আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার জীবন বিধান কি, আমি বলি আমার জীবন বিধান মোহাম্মদ। আমি বলে দিচ্ছি আমার জীবন বিধান, আমার আদর্শ হচ্ছে মোহাম্মদ, উল্টা মোহাম্মদ। উল্টা মোহাম্মদ মানে হচ্ছে কেউ অর্থাৎ মোহাম্মদ যা যা কিছু করেছে সেই সব কিছু না করার প্রতিজ্ঞা করে আমি আমার জীবনকে পালন করি। মোহাম্মদ ধর্মের নামে, এমনি খাওয়া দাওয়া মোহাম্মদ করেছে আমিও করি, ঘুম মোহাম্মদ ঘুমিয়েছে আমিও করেছি, বিয়ে মোহাম্মদ করেছে আমিও করেছি, কিন্তু মোহাম্মদ তার ধর্মের নামে যা যা করেছে সে আমি সিদ্ধান্ত নিয়েছি সেগুলো করব না। যে কারণে আমার পক্ষে আর কোনো, কারণ দেখুন আমি যখন আমি যখন আমার ফর এক্সাম্পল বলছি, আমি আমার কোনো বন্ধুর বাড়িতে গেলাম, বন্ধুর একটা মেয়ে আছে, সেই মেয়েটার দিকে আমি কুদৃষ্টি দিতে পারি না, বিকজ এই কাজটা মোহাম্মদ করে ফেলেছে। এখন আমি যে অপরাধটা করবো, যে মেয়েটার দিকে আমি কুদৃষ্টি দেবো বা যৌনতার দৃষ্টিতে তাকাবো, সেটা পারছি না, বিকজ মোহাম্মদ এটা করেছে। তখন আমি কি করছি, আমি তখন সেই মেয়েটার দিকে আমার কন্যার দিকে যে দৃষ্টিতে তাকাই সেভাবেই তাকাচ্ছি, অর্থাৎ বাবার দৃষ্টিতে তাকাচ্ছি। একইভাবে
মানে কোন কোন অপরাধটা বলেন? আমার সত্যি কথা, আমার পক্ষে একটা অপরাধ করা সম্ভব নেই, মানে খুব বিপদে আছি। আজকে একটা ভাইয়া অপরাধ কোনোভাবে করা এই সম্ভব যে হচ্ছে না। ধর্মনিরপেক্ষবাদ, এটা যদি মোহাম্মদ মানতেন তাইলে আজকের এই ফিলিস্তিন এত রক্তারক্তি হতো না, গাজার এত নিষ্পাপ প্রাণ ঝরতো না। কারণ আপনি দেখুন, যার যার ধর্ম যে যে পালন করছে, ঠিক আছে, যে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে, ওকে, আমি আমার জায়গায় আছি, ইহুদিরা থাকুক না ওদের ওখানে, রোমানরা থাকুক না ওখানে। যদি না নবী মোহাম্মদ দখল করবার কথা বলতেন, যে পুরো পৃথিবী একদম মুসলিমদের জন্য, আল্লাহর জমিন। আপনি একটা মাসুদ ভাই, আমার খুব অবাক লাগে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হঠাৎ করে, আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসে আছে, হঠাৎ করে তাদেরকে বললেন যে আসো, কোথায়? আমরা ইহুদিদের ওখানে যাই, বাইতুল মিদ্রাস, ওখানে গিয়ে বলছে যে এই ইহুদি গোষ্ঠী এদিকে আসো, কথা বলছে যে এই জমিন হচ্ছে আল্লাহর, তোমরা আসলিম, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবে। তারা অনেক সভ্য ছিল ভাইয়া, আমি অনেক চেষ্টা করেছি ইহুদিদের মানে কোনো সহিংসতা ছিল নবীর যুগে, তারা কতটা সভ্য হলে এভাবে মাফিয়ার মতো কেউ হামকি দিচ্ছে, এই ওদের ওইখানে ওদের এলাকায় গিয়ে, এরিয়ায় গিয়ে বলছে এদিকে আয়, তোরা ইসলাম ধর্ম গ্রহণ কর, নিরাপত্তা পাবি, শান্তিতে থাকবি, নতুবা জেনে রাখিস এই জমিন আল্লাহর, মানে হচ্ছে তোমাদেরকে আমরা এখান থেকে উচ্ছেদ করব, বিতাড়িত করব, দেশান্তরিত করব, নয়তো মেরে ফেলবো। এভাবে হামকি দেওয়ার পরেও তারা কি বলছে যে মোহাম্মদ, আপনার দায়িত্ব ছিল পৌঁছাবার, আপনি পৌঁছে দিয়েছেন, ওকে। তারপরে তারা কিন্তু অ্যাটাক করেনি, আক্রমণাত্মক কোনো কথা বলেনি। এরপর আবার বলছে যে একই কথা, ইসলাম ধর্ম গ্রহণ করো, শান্তিতে থাকবে, নিরাপত্তা পাবে, 3 বার বলেছে। তারপরে বলেছে জেনে রাখো এই জমিন হচ্ছে আল্লাহ এবং তার রসুলের, আল্লাহ এবং তার রসুলের। আল্লাহ তো একটা কাল্পনিক ক্যারেক্টার, ওই যে রসুলের, তার মানে হচ্ছে রসুল এই ভূখণ্ড থেকে ওদেরকে বিতাড়িত করবে এবং এর জন্য যুদ্ধ বিগ্রহ করবে। তো সেটাই তো করেছে। এই যে মদিনা, আল্লাহর রসুল তো মক্কায় ছিলেন, মক্কা থেকে হিজরত করে এসেছিলেন, এই জায়গার প্রতি, এই ভূখণ্ডের প্রতি, এখানকার মানুষদের প্রতি তো তার ভালোবাসা থাকা উচিত ছিল, তার কৃতজ্ঞ থাকা দরকার ছিল, যে আমি এখানে অভিবাসন নিয়েছি, আমি এখানে দেশান্তরিত হয়েছি, এখানকার মানুষ নই আমি, এরা আমাকে জায়গা দিয়েছে, স্থান দিয়েছে, এদের প্রতি অন্তত গ্রেটফুল হই। কিন্তু তা না করে এদেরকেই, এদের ভিটেমাটি থেকে এদেরকে তাড়িয়ে দিয়েছে। এটুকু পর্যন্ত যদি থাকতো ভাইয়া, মানা যেত। লোভ মানুষকে কি করে আপনি চিন্তা করুন। মদিনা তো দখল করলো, তারপরে হচ্ছে ফিলিস্তিনের দিকে নজর দিল, তোমরা সেটাও দখল করবে। এই যে একের পর এক ভূখণ্ড, ওই আল্লাহ এবং রসুলের ভূখণ্ড। এখন আমার কাছে যে প্রশ্নটা মাসুদ ভাই আপনাকে আমি করছি, মনে করুন আল্লাহর রসুল ইহুদি অধ্যুষিত এলাকায় গিয়ে, তাদের ভিটেমাটিতে গিয়ে বলছে এই জমিন হচ্ছে আল্লাহ এবং তার রসুলের। এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে? এদেরকে এখান থেকে বিতাড়িত করে কোন জমিনে পাঠাবে, যে জমিনটা আল্লাহ ছাড়া অন্য কারোর হবে? বুঝতে পারেননি? মানে পুরো পৃথিবী, এই জমিনে তো আল্লাহ এবং তার রসুলের। এখন এদেরকে এখান থেকে, নিজেদের বাপদাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ করে কোন জায়গায় গিয়ে তাদেরকে স্থানান্তরিত করবে, দেশান্তরিত করবে, যে জায়গাটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের না। আচ্ছা, একটা জিনিস এখানে বলি, দেখো, যেহেতু পুরো পৃথিবী, মানে মোহাম্মদের দৃষ্টিভঙ্গি, পুরো পৃথিবী আল্লাহ এবং তার রাসূলের, সেহেতু মোহাম্মদ তো এদেরকে পৃথিবীতে থাকতে দেবে না। এখন বনু কুরাইজার লোকদেরকে মোহাম্মদ হত্যা করেছে, বনু নাজিরের লোকদেরকেও কিন্তু মোহাম্মদ হত্যা করতে চেয়েছিল, কিন্তু মুনাফিকদের হ্যাঁ, মানে সমস্ত ইহুদিদেরকে মোহাম্মদ হত্যা করতে চেয়েছিল, কিন্তু মোহাম্মদের অনুসারীদের মধ্যেই কিছু লোকের বাধার কারণে মোহাম্মদ তাদের হত্যা করতে পারেনি। যেমন এর মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। এই যে তাদেরকে কোরআনে বলা হয়েছে মুনাফিক, এবং মুনাফিকদের বলা হয়েছে মুনাফিকরা জাহান্নামে যাবে। কেন মুনাফিক? সত্যি কথা হচ্ছে মোহাম্মদ যাদেরকে মুনাফিক বলেছে তারা প্রকৃতপক্ষে শান্তিকামী মানুষ ছিল, ভালো মানুষ ছিল। আর মোহাম্মদ যাদেরকে সাচ্চা মুসলমান বলেছে তারাই ছিল জঙ্গি। ইসলাম, মোহাম্মদ এবং ইসলাম পুরো সংজ্ঞাটাকে ভালো মানুষদেরকে খারাপ এবং খারাপদেরকে ভালো, আলোকে অন্ধকার, অন্ধকারকে আলো বানিয়ে ফেলেছে। যে কারণে মুসলিমদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, এবং মুসলিমরা আজকে সারা পৃথিবীর যারা সন্ত্রাস প্রবণ, যে সুপার পাওয়ার যারা আছে, তাদের পারপাস সার্ভ করার জন্য এক এক সময় এক এক দল মুসলিম ইউজড হয়। যেমন হিটলারি ক্লিনটনের মাধ্যমে বাংলাদেশ ইউজড হয়েছে, এক সময় আমেরিকার মাধ্যমে আফগানিস্তানের মুজাহিদিনরা ব্যবহৃত হয়েছে, এখন আবার চীনের মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলিমরা ইউজড হচ্ছে। ইসলামটাই সমস্যা। ইসলাম যতদিন থাকবে তখন মুসলমানরা কেউ শি জিনপিং এর মাধ্যমে, কেউ
ব্যানার্জির মাধ্যমে, কেউ ভট্টাচার্যের মাধ্যমে ইউজড হবে। এজন্য মুসলমানরা যতদিন পর্যন্ত ইসলাম ত্যাগ না করবে, ইসলাম ত্যাগই হচ্ছে একমাত্র পথ। মুসলমানদের জন্য একমাত্র পথ হচ্ছে ইসলাম ত্যাগ করা। ইসলামের কোনো সংস্কার হয় না। 1400 বছর ধরে ইসলাম সেখানে আছে যেখানে ছিল 1400 বছর আগে, কোনো পরিবর্তন নেই। আপনারা যারা পরিবর্তন দেখেন, ওটা হচ্ছে আপনাদেরকে ধোঁকা দেয়া হয়। এই যে কোরআনে আছে, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু যামআনু মাআ। এখানে একটা পাহাড়ের উপরে যে কি বলে বালু বালু চিকচিক করে, সেটার কথা বোঝানো হয়েছে। পাহাড়ের উপরে যখন দূরে কোনো পাহাড়ের উপরে বালু চিকচিক করে, হ্যাঁ, তখন মনে হয় যেন ওটা তখন পিপাসার্ত মানুষ মনে করে ওখানে মনে একটু পানি আছে। তা বিশ্বের যারা শান্তিকামী অমুসলিম কিংবা নাস্তিক, তারা মনে করে না না, সব পুরো ইসলামটা খারাপ হতে পারে না, একটু না একটু কোথাও ভালো আছে। মানে তারা ওই তৃষ্ণার অনুভব করে কোথাও না কোথাও ইসলামের ভালো আছে। তখন তারা ইসলামের কোনো একটা দলকে, কোনো একটা সেক্টকে ভালো মনে করে। দেখা যাবে তারা হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালো মনে করবে যে না না, নোবেল বিজয়ী নিশ্চয়ই উনি মনে হয় ভালো মুসলমান, কিন্তু সে আসলে উগ্র ইসলামিক জঙ্গি। এখন মানে যতবার অমুসলিমরা বা নাস্তিকরা মুসলমানদের মধ্য থেকে ভালো মুসলমান খুঁজবে, ততবার তারা ধোঁকাপ্রাপ্ত হবে এবং আলটিমেটলি দেখা যাবে সে সাপ খুঁড়লে, মানে গর্ত করলে সাপ, মানে ইসলামিক জঙ্গি বেরোবে। ভালো মুসলমান বলতে কিছু হয় না। যেটা হয়, হয় মুসলিম আর নয়তো মুরতাদ। একমাত্র শান্তির পথ হচ্ছে ইরতিদাদের পথ, একমাত্র শান্তি। আর সাবিলুল ইরতিদাদ হুয়া সাবিলুর রাহাত। একমাত্র শান্তির পথ হচ্ছে মুসলমানদের, সেটা হচ্ছে ইরতিদাদের পথ, মুরতাদ হওয়ার পথ। আমি সবাইকে মুরতাদ হওয়ার আহ্বান জানিয়ে, আর যদি মুরতাদ হতে ভালো না লাগে আগে তাফসিরে ইবনে কাসির পড়বেন। আচ্ছা, দুই একটা কমেন্টের উত্তর দিই। যদি এই লাইভে আমরা কমেন্টের উত্তর সাধারণত দিই না, কম দিই। একজন বলছেন যে বদর যুদ্ধে মোহাম্মদ কি কুয়ার পানি বন্ধ করে দিয়েছিলেন কিনা? হ্যাঁ, বন্ধ করে দিয়েছিলেন, কুয়াটাকে বন্ধ করে দিয়েছিলেন। এমন বহু কাজ করেছে, খেজুর গাছ জ্বালিয়েছে, খাবারের সরবরাহ বন্ধ করে দিয়েছে, এগুলো করেছে। এগুলো করেই তো ইসলামিস্টরা জয়ী হয়েছে, মুসলিমরা সাহাবারা। মানে অন্যরা যেগুলো করতে ভয় পেত কিংবা তাদের মানবিক বোধ ছিল আসলে, মানে সাহসী পেত না, এতটা নির্মম হতে পারতো না, মোহাম্মদ সেগুলো করেছে। অনেকে বলে যে এতগুলো যুদ্ধে কেন, কিভাবে জয়ী হলো? আপনি মুতা যুদ্ধের কথা যদি বলেন, 3000 অপরদিকে 1 লাখ, যদিও আসলে ব্যাপারটা কেমন কেমন মনে হয়, এটাকে ঐতিহাসিকভাবে অনেকে সত্য বলে মনে করছে না। আপনি যদি ধরেন প্রচুর সংখ্যক বেশি ছিল রোমানরা, তারপরেও কিন্তু পারে নাই। কেন? আমি সেদিন কিছু মুভি দেখলাম ভাই, আমি আবার মুভি টুভি দেখি, এবং যারা এখানে আমাকে শুনছেন, পরবর্তীতে শুনবেন, প্রত্যেককে বলবো মুভি দেখা উচিত। কিছু মুভি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আমার কাছে মনে হয় ভাই, সবসময় আমি সবসময় কথাটা বলি, নবীর যুগে, মোহাম্মদের যুগে যদি আসলে এই যে বিনোদনের এত উপকরণ যদি থাকতো, তাহলে মনে হয় না এত খুন খারাপি করতে পারতেন তিনি। আমার মনে হয় না। মানে একে তো মরুভূমির বৈচিত্র্যহীন একটা পরিবেশ ছিল, সারাক্ষণ রোদ, কটকটে রোদ, রাতের বেলা অন্ধকার, লাইট ছিল না, বিদ্যুৎ তো প্রশ্নই আসে না, তাই না? কেমন একটা যুগ আপনি চিন্তা করুন। আমাদের এখন যদি ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়, মোবাইলটা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু খুব অসহায় হয়ে পড়ি। আমাদের কাছে মনে হয় আমি অনেক চিন্তা, মানে আমার থটগুলোকে আমি স্তব্ধ করতেই পারি না, স্টপ করতেই পারি না। যখন ইন্টারনেট না থাকে কিংবা একদমই ফ্রি টাইমে প্রচুর ভাবি আমি, হাজার হাজার চিন্তা ভাবনা আমার মস্তিষ্কে বসবাস করে। আমি পাগল হয়ে যাই, এমন মানে হাজার হাজার কন্টেন্ট মাথায় আসে। তো আল্লাহ রসুলের যুগে তো পুরো জীবনটা এমন ছিল, না ছিল ইন্টারনেট, মোবাইল, কিছুই না, বিদ্যুৎ পর্যন্ত ছিল না। এমন একটা অন্ধকার যুগে মানুষের মনে শুধুই মাত্র চিন্তা আর চিন্তা। এইসব চিন্তা থেকে কিন্তু কোরআন এসছে, এইসব চিন্তা ভাবনা থেকেই, মানে নেগেটিভ চিন্তা ভাবনা বেশি করেছে। তো বিনোদনের এত উপকরণ থাকলে মনে হয় না এত কিছু করতে পারতো। তো আসলে অনেকটা নিরুপায় ছিল মোহাম্মদ। যা হোক, একটা মুভি দেখেছিলাম ভাই ঈদের দিন, আমি এই ঈদ উল ফিতরে ঈদের দিন বসে বসে 2টা মুভি দেখেছিলাম। পানি একটা মুভি ছিল, এই মুভিতে 2টা মানুষ এতটা জঘন্য, এতটা হিংস্র, মানে দিন দুপুর বেলায় বাজারে একটা মানুষকে মেরে ফেলেছে, ছাতা দিয়ে সে ইয়ে করেছে। মুভিটা যতক্ষণ দেখছিলাম, এই 2টা মানুষের প্রতি একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছিল, এবং বারবারই আমার মনে পড়ছিল নবীর সাহাবেরা, প্রত্যেকটা সাহাবী এমন ছিল, এতটা ভয়ঙ্কর ছিল। নবী যা কিছু বলতো, মানে ওই লোকটার
ওই লোকটা ইসলামের আমার বিরুদ্ধে কথা বলে, আমার ব্যাপারে কবিতা লেখে, বিরুদ্ধে কবিতা লেখে, কে আছো তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। বাস, সাহাবারা দাঁড়িয়ে গেছে। সম্ভ্রান্ত ছিল লোকটা, সেখানে গিয়ে মিথ্যা কথা বলে। কাব বিন আশরাফের ঘটনা জানেন, ঘুমন্ত মানুষগুলোকে কেটে মানে মাথাটা নবীর হাতে এনে দিয়েছে। আপনি চিন্তা করুন, এই যে এই দৃশ্যগুলো যেগুলো সহি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, সহি হাদিসের আলোকে আমরা জানতে পারি, এই কথাগুলো নিয়ে যদি, এই দৃশ্যগুলো নিয়ে যদি, এই কন্টেন্ট নিয়ে যদি আমি একটা মুভি তৈরি করি, একটা দৃশ্য ভিডিও ধারণ করি, নবীর ক্যারেক্টারটা, আমার কাছে মনে হয় পুরো পৃথিবীর সকল মানুষ, ভাইয়া সকল মানুষ না, মুসলিমরাই থুৎকার দিবে নবীর ক্যারেক্টারের প্রতি। নবী পুরো পৃথিবীর সবচেয়ে যতগুলো মুভি তৈরি হয়েছে, যত ভয়ঙ্কর খলনায়ক আছে, সবচেয়ে ভয়ঙ্কর খলনায়ক হিসেবে উপাধিতে ভূষিত করবে নবীকে। নবীর ক্যারেক্টারটা এমন ছিল, নবীর সাহাবেদের ক্যারেক্টার এমন ছিল। তো যতবার আমি মুভিটা দেখছিলাম, যতক্ষণ দেখছিলাম, এই দুইটা মানুষের ভয়ানক এমন হিংস্রতা মনে হচ্ছিল যে সাহাবাদের, পুরোপুরি সাহাবাদের জীবনী। দুইটা মানুষ কতগুলো মানুষকে খুন করলো, সাহসী হলে, হিংস্র হলে দুইটা মানুষের সঙ্গে একটা শহরের মানুষও পারবে না। এদের তো ভয় নাই, মৃত্যুর ভয় নাই। দেয়ালে পিঠ ঠেকা মানুষেরা, এরা বেঁচে থাকলেও কি বা করতে পারবে? এরা মরলে নবী বলেছে যে ৭২ হর পাবে, অনন্তকাল জান্নাত পাবে, যেখানে অসংখ্য নেয়ামত, ভোগ বিলাসের উপকরণ আছে এবং আনলিমিটেড সেক্স। এটার প্রতি প্রত্যেকটা পুরুষই, দেখেন না বাংলাদেশের অবস্থা ভাই, যে একটা খাবারের ব্যাপারে আপনি বলে দিবেন যে এটা খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়, মাদ্রাসার ছাত্ররা, হুজুররা মনে করেন ওইটা খালি করে দিবে, একদম ব্যবসা জমজমাট। আপনি যে কোনো একটা কিছু বাস্তবতা না হলেও আপনি যদি এটা প্রচার করেন যে এটা খেলে পুরুষের যৌন শক্তি বৃদ্ধি পায়, দেখবেন যে একদম মার্কেট খালি হয়ে গেছে। এটা সবাই হয়তো। তো নবীর সাহাবেরা এমনই ছিল। নবী কি বলেছে? প্রত্যেকটা লোভনীয় অফার, প্রত্যেকটা লোভনীয় গল্প কাহিনী, যে ৭২ হর পাবে। মানুষ ভয় পায় মৃত্যুকে, আমরাও মৃত্যুকে ভয় পাই ভাইয়া, কারণ আমরা বেশি দিন বাঁচতে চাই, আরো কিছুদিন দুনিয়ার রং তামাশা দেখতে চাই। মৃত্যুটা মানুষকে খুব অসহায় করে তোলে। তো নবী বলেছে সেখানে মৃত্যু নাই, মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। মানে তুমি অনন্তকাল থাকতে পারবে এবং তুমি, মানুষ বার্ধক্যকে ভয় পায়, বৃদ্ধ হতে ভয় পায়, কারণ বৃদ্ধ হলে তার যৌন শক্তি কমে যাবে, সে তার স্ত্রীর সঙ্গে, সে তার দাসীর সঙ্গে, সে কোনো নারীর সঙ্গে সম্পর্ক করতে পারবে না, সে দুর্বল হয়ে পড়বে। মানুষ বার্ধক্যকে ভয় পায়, যৌবন হারা হতে ভয় পায়। নবী বলেছে জান্নাতে কখনো একটা মানুষ বৃদ্ধ হবে না, সে একদম ৩৩ বছরের পাক্কা তাগড়া যুবক থাকবে। আপনি চিন্তা করুন, যতগুলো লোভনীয় ব্যাপার আছে মানব জীবনে, প্রত্যেকটাই শুনিয়েছে নবী। এগুলোর কারণে একটা মানুষ মৃত্যুকে পর্যন্ত ভয় পেত না। এখন যারা অবিশ্বাসী ছিল তারা হয়তো এগুলোকে বিশ্বাস করতো না, তারা হয়তো কিছুদিন বাঁচতে চাইতো, জীবনটাকে একটু বেশি ভালোবাসতো। তো জীবনকে ভালোবাসা মানুষ আর জীবনকে ভালো না বেশে মৃত্যুকে আপন করে নেওয়া মানুষ, এই দুটো মানুষ এক না। আপনি একদিকে ৫ জন মানুষ যারা মৃত্যুকে ভয় পায় না, আর একদিকে ১,০০০ মানুষ যারা মৃত্যুকে ভয় পায়। আপনি এই ৫,০০০ মানুষে ১,০০০ মানুষও এই ৫টা মানুষের সঙ্গে পারবে না, কারণ এরা হিংস্র, এরা মৃত্যুকে ভয় পায় না। তো ইতিহাসটা এমনই স্পষ্ট ব্যাপার যে নবী এবং নবীর সাহাবীরা, নবী অবশ্য মৃত্যুকে ভয় পেত, কারণ কিছু একটা হলেই দেখেন না আল্লাহর কাছে ওহদ যুদ্ধে যখন ৭ জন মানুষ ঘিরে ধরলো, অনেক মানুষ কুরাইশরা ঘিরে ধরলো, তখন নবী বলেছে কি আছে আমাকে বাঁচাও, যে বাঁচাতে পারবে তাদের জন্য জান্নাত। ৭ জন মানুষ অসহায়। আহারে, আমার অবাক লাগে কতটা অন্ধবিশ্বাসের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো। নবীকে বাঁচার দিকে ৭ জন সাহাবী মরে গেল। তো এই যে নবী কিন্তু মৃত্যুকে ভয় পেত, কিন্তু নবীর সাহাবীরা যাদের মাধ্যমে নবী নিজের সাম্রাজ্য কায়েম করেছে, তাদের কিন্তু মৃত্যুর ভয় ছিল না। এভাবেই গড়ে তুলেছে, এভাবেই লোভ দেখিয়ে তাদেরকে মৃত্যু পথ যাত্রী হিসেবে একদম পাক্কা একটা সৈনিক বানিয়েছে। তো অনেকেই এই কিছু কমেন্ট দেখলাম এবং আমাকে অনেকে পার্সোনালি জিজ্ঞেস করে যে এতগুলো যুদ্ধে মুসলিমরা কিভাবে জয়ী হলো, আল্লাহর রহমত না থাকলে কেমনে পারে? আরে ভাই, আল্লাহর রহমত না, এই কমন সেন্সটা যদি না থাকে আপনার, এই জন্যই বলি মুভি দেখা উচিত। মুভি দেখলে গল্পগুলো বোঝা যায়, মানুষের সাইকোলজি বোঝা যায়। অনেক গল্প, একটা লেখক তার সর্বোচ্চ দিয়ে একটা গল্প লেখে, সেটা একজন পরিচালক কোটি কোটি টাকা খরচ করে হাজার হাজার মানুষের অভিনয়ের মাধ্যমে সেই গল্পটাকে প্রাণবন্ত করে তোলে মানুষের সামনে। তো এটা দেখলে অবশ্যই উপন্যাস পড়া যেমন ভালো, এবং উপন্যাসই তো একটা মুভিতে সেটাকে হয়তো দৃশ্যায়িত করা হয়, তো মুভি দেখাও ভালো, জ্ঞান সমৃদ্ধ হয়, যুক্তি ধারালো হয় এবং উপলব্ধি শক্তি বৃদ্ধি পায়। আমি প্রত্যেকে বলবো মুভি দেখবেন,
অনেক উপকরণ আছে বিনোদনের, এগুলো দেখবেন, বুঝবেন। আর ইসলাম বেশি বেশি পড়ুন। আপনি মুভির নাম হচ্ছে পানি, পানি, PANI, পানি। আমি জানি না এটার নাম, আমরা হিন্দি ডাব দেখেছি, এটা মালায়ালাম মুভি মনে হয়, দক্ষিণ ভারতের। সার্চ করলে পাবেন, এটা এখনো ইউটিউবে আসে নাই। ওকে, তাহলে আমরা লাইভটা এখন শেষ করে দিই। জি, ইমরান, কি বলো? অনেকক্ষণ হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে বন্ধুরা, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে। যারা ভবিষ্যতে লাইভটা দেখবেন তাদেরকেও আজকের দিনের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এই সময় থেকে এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটা এবং সিরাতে ইবনে হিশাম এবং হচ্ছে তাফসিরে ইবনে কাসির এগুলো পড়বেন। ইসলামকে জানুন। ইসলামকে জানা দরকার শুধু মুসলমানদের না, অমুসলিমদেরও জানা দরকার। অমুসলিমদের জানা দরকার এই জন্য যে মোহাম্মদ কতটা খারাপ মানুষ ছিল সেটা আপনি কোরআন পড়লে এবং হাদিস পড়লে এবং সিরাত পড়লে জানতে পারবেন। আপনি একটা মানুষকে যে পরিমাণ খারাপ কল্পনা করতে পারেন, মোহাম্মদ তার চেয়েও বেশি খারাপ ছিল, মোহাম্মদ তার চেয়েও বেশি চরিত্রহীন ছিল। অনেকে অনেক সময় বলে থাকেন যে ভাই এত সারাদিন মোহাম্মদের পিছনে লেগে থাকেন কেন? তো ঘটনা হচ্ছে যে মোহাম্মদ এমন একজন অপরাধী যে তার পেছনে সারা জীবন যদি লেগে থাকি, যদি সারা পৃথিবীর 700 কোটি মানুষ কলম হাতে নিয়ে মোহাম্মদের অপরাধের তালিকা করতে থাকে এবং লিখতে থাকে, মোহাম্মদের নিন্দা করতে থাকে, তাও বহু বছর সময় লেগে যাবে মোহাম্মদের নিন্দা করতে। এবং দরকার এটা। মোহাম্মদ এমন একটা অপরাধী, বললাম না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী, সবচেয়ে নিকৃষ্ট মানের অপরাধী। আমি মোহাম্মদকে নিয়ে কিংবা ইসলাম নিয়ে একটা কথাও বলতাম না ভাই, আমি লাইফটা এনজয় করতাম। কিন্তু 14.5 বছর আগে একটা মানুষ মরে ভূত হয়ে আছে, অস্তিত্বই নাই, হয়তো তার কবর খুঁড়লে হয়তো কিছুই পাওয়া যাবে না। এই মানুষটাকে নিয়ে কথা বলার প্রয়োজন অনুভব করছি কেন? 200 কোটি মানুষ এই লোকটাকে আদর্শ ভাবে। এই লোকটা যে কাজগুলো করেছে সেই কাজগুলোকে তারা জীবন দিয়ে হলেও করবে। আর সেগুলো কি? খুন খারাপি। সেগুলো কি? একটা মেয়েকে অসম্মান করা। সেগুলো কি? একাধিক বিয়ে, সমাজটাকে নষ্ট করা। তো আমরা কি সমাজে শান্তি ফিরিয়ে আনতে, এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে, অপরাধ কমিয়ে আনতে অবশ্যই তাকে নিয়ে কথা বলা উচিত এবং তার কাজগুলোকে ধরিয়ে দেওয়া, কোন জায়গায় ভুলগুলো করেছেন সেগুলো আমাদের করা উচিত কি উচিত না সেগুলো অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত। একটা জীবন হয়তো চলে যাবে এটা নিয়ে কথা বলতে বলতে। ভালো কাজ করছি আমরা। আর আমি একটু কথা বলছি, অনেক কমেন্টগুলো আমি পড়ছি। অনেকে বলছেন এই উম্মে হানির ব্যাপারটা, এটা নিয়ে তারা ডিবেটে আসতে চাইছেন। ভাই আমি প্রতিবারই বলি, আমি আসলে এই লাইভ প্রোগ্রামে খুব একটা কমফোর্ট না। মাসুদ ভাই আছেন, যথেষ্ট জ্ঞানী মানুষ, উনি একাই যথেষ্ট। আমি শুধু তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য লাইভে বসে থাকি। আমি তার থেকে শুনতে পছন্দ করি। আমি এই জন্যই খুব কম কথা বলি, যদিও মাঝে মাঝে একটু বেশি কথা বলে ফেলি। বাকি আমি আসলেই এখানে শুনতে আসি। আপনাদের সঙ্গে আমি মাঝে মাঝে মন চায় একটু মন খুলে কথা বলি। তো এই লাইভের মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে। অনেক আপনাদের কমেন্ট দেখছি আমি। তো অনেকেই অনেক রকম কমেন্ট করলেন যে আপনি যা বলবেন রেফারেন্স দিয়ে কথা বলবেন। আমি আমার প্রত্যেকটা কন্টেন্টে প্রত্যেকটা কথা বলার পেছনে আমি ইসলামের একদম অথেন্টিক সোর্স থেকে রেফারেন্স দিয়ে কথা বলি। কিন্তু লাইভে সেটা সম্ভব না। লাইভে আসলে একটু আড্ডা হয়, আপনাদের সঙ্গে একটু ভালোবাসার আদান প্রদান হয় সরাসরি। সেই জন্য আসা লাইভে এই রেফারেন্স গুলো দেখাতে যথেষ্ট ঝামেলা, লাইভটা অনেক বড় হয়ে যাবে, আবার ঝামেলার ব্যাপার স্যাপার আছে। তো ঝামেলাটা করছি আমি কন্টেন্টে। সেখানে আমি একটা স্ক্রিপ্ট লিখছি, রেফারেন্স গুলো জোগাড় করছি, এডিটের মাধ্যমে সেটা দেখাচ্ছি। তো আমার প্রত্যেকটা কন্টেন্টে আপনারা রেফারেন্স গুলো দেখবেন। তো লাইভে যে কথাগুলো বলছি সেখানে হয়তো আমরা রেফারেন্স দেখাচ্ছি না, মাঝে মাঝে হয়তো মাসুদ ভাই দেখাচ্ছেন, রেফারেন্স দিচ্ছেন, কিন্তু আমি দেখাই না, কারণ আমি কন্টেন্ট বানাই, মাসুদ ভাই ভাবে কন্টেন্ট বানাচ্ছেন না। তো আমার কন্টেন্টে যেহেতু রেফারেন্স থাকে সেই জন্য আমি লাইভে অতটা গুরুত্ব দিচ্ছি না। তো যে কথাগুলো আমি লাইভে বলছি এগুলো হয়তো রেফারেন্স ছাড়া বলছি, কিন্তু প্রত্যেকটা নিয়ে কন্টেন্ট পাবেন। শুধু একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। সাথে আমি একটু বলে দিই, আমাদের এই যে সোমবারের লাইভটা, এটা হচ্ছে আইম্মায়ে সালাসা বা 3 ইমামের লাইভ। আমরা 3 জন হুজুর, 3 জন ইমাম বা 3 জন ইসলামিক স্কলার লাইভ করি প্রতি সোমবারে এই সময়ে, বাংলাদেশ সময় রাত 8টায়। আমাদের মধ্যে একজন আজকে নেই। ইউজুয়ালি এই লাইভে আমরা কাউকে যুক্ত করি না, বিশেষ বিশেষ গেস্টদেরকে মাঝে মাঝে যুক্ত করি, কিন্তু ইউজুয়ালি ডিবেট এই লাইভে আমরা করি না। আপনারা যারা ডিবেট করতে চান, মুফতি ইমরান বিন বশির বহুদিন আগেই বাংলাদেশের কয়েকজন হুজুরের নাম বলেছে, যেমন আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এবং আবু তাহা মোহাম্মদ আদনান। এই হুজুরদের নাম ধরে বলেছে এই হুজুররা যদি ইমরানের সাথে ডিবেটে আসে তাহলে
সেই হুজুরদের সাথে ডিবেট করবে। শুধু তাই না, যে হুজুররা ইমরানের সাথে ডিবেটে আসবে সেই হুজুররা তর্কে জিতুক কিংবা হারুক কোনো ব্যাপার না, লাইভে এলেই তাদেরকে 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কারণ এই হুজুররা কোথাও মাহফিলে গেলে সাধারণত তারা টাকা পায়, সেই টাকাটা তাদেরকে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তো সুতরাং দেখুন, আপনারা যারা 2 পয়সার মোল্লা, কিছু মনে করবেন না, 2 পয়সার মোল্লা মানে ঠিকঠাক কোরআন হাদিস পড়েননি, আসছেন তর্ক করতে, তাদেরকে না বলে একেবারে আপনাদের যে বড় হুজুর আছে আহমদুল্লাহ কিংবা মিজানুর রহমান আজহারি, তাদেরকে বলবেন তাদের যদি সাহস হয় মুফতি ইমরানের সাথে ডিবেট করতে, তবে তারা আসুক। আপনারা যারা কমেন্ট করছেন ডিবেট করতে চান, তাদেরকে তো কোনো পয়সা আমরা দেব না, কিন্তু যদি আপনাদের বড় হুজুর আহমদুল্লাহ আসে 10 লাখ টাকা দেয়া হবে। আহমদুল্লাহ জিতলেও 10 লাখ, হারলেও 10 লাখ, বলে দিলাম। আহমদুল্লাহ জিতলেও 10 লাখ, হারলেও 10 লাখ। কি পারলে সাহস থাকলে বলুন ইমরানের সাথে ভাই জিতলে আমার পক্ষ থেকে আমি একটু বাড়িয়ে দিব, 1 লাখ আমার পক্ষ থেকে আমি দিব। 11 লাখ হয়ে গেল। কারণ আমার ভালো হবে, আমি দেশে যেতে পারবো, আমি তওবা করে ইসলামে ফিরে যেতে পারবো, আমার পরিবারে যেতে পারবো। দেশকে আমি খুব মিস করছি, আর দেশের মানুষকেও। তো আমি যদি উনি জিততে পারেন কিংবা আমার সদুত্তর তিনি দিতে পারেন, আমি খুশি হব। আরো আমি আমার পক্ষ থেকে একদম খুশি হয়ে আরো 1 লাখ টাকা বাড়িয়ে দিব। আর অনেকে ভাবছেন যে ছোটখাটো মানুষ, ওনারা অনেক ব্যস্ত মানুষ, অনেক বড় মানুষ, ওনারা আসবেন কেন? এই জন্য তারা আসতে চান। ভাই আপনাদের কাছে মনে হয় না কনফিডেন্সটা কোন লেভেলে হলে বড়দের সঙ্গে বসতে চাই? মানে আপনাদেরকে মানে এভাবে কথা বলাটা উচিত না। আপনাদের গল্প, আপনাদের এই গোজামিল, এগুলো সব শুনেছি। এই শুনেই আমার ঈমানটা একদম গেছে। আমার সংশয় বেড়েছে আপনাদের গোজামিল শুনে শুনে। তো আপনাদের সঙ্গে বসলে আমার লাভ হচ্ছে না। আমি এমন কারোর সঙ্গে বসতে চাইবো যাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে এবং যারা আমার কাছে গ্রহণযোগ্য। তারা হচ্ছেন আজহারি, আহমদুল্লাহ সাহেব। তো তাদের সঙ্গে আগে বসবার ব্যবস্থা করে দিন। ওনারা যদি হেরে যান, তাহলে না হয় আপনাদের সঙ্গে আসবো, আমি কথা দিচ্ছি। সাথে বলে দিচ্ছি, যদি আজহারি কিংবা আহমদুল্লাহ যদি ইমরানের সাথে ডিবেটে রাজি হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথে তাদের অ্যাকাউন্টে 5 লাখ যাবে। ডিবেট করার শেষে তাদেরকে দেওয়া হবে বাকি 5 লাখ। ইমরানের পক্ষ থেকে দেওয়া হবে আরো 1 লাখ, 6 লাখ, মানে ডিবেটের শেষে 6 লাখ পাবে। মানে অর্থাৎ হতে পারে বলবে যে নাস্তিকরা টাকা দেওয়ার কথা বলবে, আসলে দেবে না। 5 লাখ টাকা রাজি হওয়ার সাথে সাথে দেওয়া হবে, জান। তারপরে আপনারা আপনাদের এই বড় হুজুরদেরকে বলুন। বড় হুজুরদেরকে বললে কি হবে, ইমরান নিজেও চাই ইসলাম গ্রহণ করে বাংলাদেশে ফিরতে, আমিও চাই। বড় হুজুররা যদি আপনার এমন যুক্তি দিয়ে ইসলামকে সুন্দর করে ইমরানের কাছে প্রমাণ করে দিল, তাতে ইমরান যদি ইসলাম ত্যাগ করে কালেমা পড়ে লাইভে, কালেমা পড়ার কারণে দেখা যাবে হাজার হাজার মানুষ আবার ইসলাম গ্রহণ করতে পারে, ইসলামের সৌন্দর্য যদি দেখাতে পারে। কিন্তু আপনাদের এই হুজুররা পালিয়ে বেড়াচ্ছে, নাস্তিকদের সামনে আসে না কিন্তু। কারণ এই হুজুরগুলো, ধর্ম ব্যবসায়ী মোল্লাগুলা নিজেরাও জানে যে তারা যে ইসলামের কথা বলে ইসলামটা ভুয়া। তারা নিজেরাও জানে তাদের নবী হচ্ছে চরিত্রহীন, জানে। কিন্তু টাকার জন্যে এবং হচ্ছে আরো বিভিন্ন যৌনতার কারণে, বিকৃত যৌনতার কারণে তারা আমাদের থেকে সবসময় অ্যাভয়েড করে বা আমাদের থেকে পালিয়ে থাকে। তো যাই হোক, ইমরান অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে যুক্ত হয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য। আমি দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ দিচ্ছি। তাহলে শেষ করে দিচ্ছি নাকি? জি, ঠিক আছে। হ্যাঁ, শুভেচ্ছা সবাইকে।